السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى قال ابن شهاب وأخبرني عبد الرحمن بن مالك المدلجي وهو ابن أخي سراق بن مالك بن جوشم أن أباه أخبره أنه سمع سراقة بن جوشم يقول جاءنا رسول كفار قريش يجعلون في رسول الله صلى الله عليه وسلم وأبي بكر دية كل واحد منهما من قتله أو أسره. فبينما أنا جالس في مجلس من مجالس قوم بني مدلج أقبل رجل منهم حتى قام علينا ونحن جلوس فقال يا سراقة إني قد رأيت آنفا أسودا بالساحل أراها محمدا صلى الله عليه وسلم وأصحابه به. قال سراقة فعرفت أنهم هم، فقلت إنهم ليسوا بهم ولكنك رأيت فلانا وفلانا। الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 5ই শাবান 1446 হিজরি মোতাবেক 4 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা আনসারীদের ফাজাইল বা মর্যাদা সম্পর্কে ও হাদিস পর্ব নম্বর 17 অধ্যায় চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মদিনার হিজরত। 3906 নম্বর হাদিস আজকে আমাদের সামনে রয়েছে, যাতে হিজরতের বাকি অংশটুকু গতকালকে যা আলোচনা হয়েছে যতদূর পর্যন্ত যেখানে গিয়ে থেমেছিলাম ওইটি একটি হাদিস এক সনদে বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর একটি সনদের সূত্রে বর্ণনা করেছেন বাকি অংশটুকু শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারা পৌঁছা পর্যন্ত। তো আজকে একটি হাদিসে হয়তো সময় প্রায় শেষ হয়ে যাবে, আর যদি আরও কিছু সময় থাকে তো বাকি হাদিসগুলো আরও হিজরত সম্পর্কে রয়েছে ছোট ছোট, সেগুলি আমরা ইনশাআল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, কবুল করেন। তো আমরা যেখানে থেমেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দূর পৌঁছিলেন হিজরতের সফরে, কোনখানে গিয়ে থেমেছিলাম কালকে কারো মনে আছে? সর পাহাড়ের গুহায় 3 দিন অবস্থান করলেন এবং সেখান থেকে তৃতীয় দিন সকাল মানে 3 রাত কাটানোর পরের দিন যে সকাল, সেই সকালে নিয়ে আসতে বলেছিলেন বাহনগুলি, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে 2টি বাহন ওঠে নিয়ে আসলো। আর সফর সঙ্গী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর 2 জন সফর সঙ্গী মূল, আর আমির বিন ফুহাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাধীনকৃত গোলাম দাস ছিল, আর একজন ছিল পথ প্রদর্শক বা পথ নির্দেশক, যে রাস্তা দেখানেওয়ালা ছিল। সে কাফের ছিল কিন্তু সে বিশ্বস্ত ব্যক্তি ছিল, যাকে ভাড়া করেছিলেন বা মজদুর হিসাবে নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর তারপরে যেটি সাধারণ রাস্তা সবার জানা, মক্কা থেকে মদিনা যাওয়ার সেই পথটি পরিত্যাগ করে উপকূলীয় রাস্তা দিয়ে রওনা দিয়েছিলেন এই হিজরতের সফরে। তো হিজরতের রাস্তা যেটি সাধারণ রাস্তা ছিল সেই যুগের উটের পিঠে, সেই রাস্তা ছাড়া ভিন্ন রাস্তা ছিল। তাহলে এখন সফর শুরু হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথা থেকে? সর পাহাড়ের গুহা থেকে। এখানে পৌঁছে ইমাম ইবনে শাহাব জোহরি, আগের হাদিস ইমাম ইবনে শাহাব জোহরি রয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওস্তাদ হচ্ছেন ইয়াহইয়া ইবনে বুকাইর ইমাম, তার ওস্তাদ হচ্ছেন লাইস ইবনে সাদ, আর তার ওস্তাদ উকাইল, এবং তার ওস্তাদ ইবনে শাহাব জোহরি, মুহাম্মদ ইবনে শাহাব আজ-জোহরি প্রখ্যাত তাবেঈ, এবং তার ওস্তাদ হচ্ছেন উরওয়া ইবনে জুবাইর
সাহাবীর ছেলে এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে। তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। তো আগের সূত্রেই ইমাম ইবনে শিহাব জোহরি বলছেন, মানে জোহরিকে তো পাননি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার আগে যে সনদগত সনদ, সেই সনদের সূত্রে ইবনে বুকার, তার ওস্তাদ লাইস, তার ওস্তাদ ওকাইল, তার ওস্তাদ হচ্ছেন ইবনে শিহাব জোহরি। তিনি বর্ণনা করেছেন যে আমাকে জানিয়েছেন আব্দুর রহমান বিন মালিক আল মুদলিজি। আর ওখানে ইবনে শিহাব জোহরি আগেরটি বর্ণনা করেছিলেন, সেখানে উরওয়া ইবনে জুবাইর থেকে, তিনি মা আয়েশা থেকে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যতটুকু বর্ণনা করেছেন সেটা হচ্ছে সওর পাহাড়ের গুহা পর্যন্ত, আর সেখান থেকে রওয়ানা দিলেন। কিন্তু বাকি অংশটুকু বর্ণনা করছেন আব্দুর রহমান বিন মালিক আল মুদলিজি। তিনি হচ্ছেন ওয়াহি ইবনু আখি সোরাক বিন মালিক বিন জৌসুম। তিনি সোরাকা বিন জৌসুম, এটাই বেশি সহি। তাহলে ভাতিজা হবে, কারণ এখানে বলছেন যে সে হচ্ছে ভাতিজা। ইবনু আখি সোরাকা, সোরাকার ভাইয়ের ছেলে, সোরাকার ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে মানে হচ্ছে ভাতিজা, তাই না? ভাতিজা। তো যদি ভাইয়ের ছেলে হয় সোরাকার আব্দুর রহমান, তখন আব্দুর রহমান বিন কি জৌসুম বা আব্দুর রহমান বিন মালিক, আর এখানে সোরাকা বিন জৌসুম, তাই সোরাকার ভাতিজা, সোরাকার ভাতিজা, সোরাকার ভাতিজা আব্দুর রহমান বিন মালিক বিন জৌসুম। তাহলে আব্দুর রহমানের দাদা হচ্ছে জৌসুম, আর সোরাকার বাবা হচ্ছে জৌসুম, তাহলে না ভাতিজা হবে? জি, ভাতিজা। তো এইভাবে বর্ণনা এসেছে কিছু বর্ণনায়, কিন্তু এখানকার বর্ণনা এসছে সোরাকা বিন মালিক বিন জৌসুম, তাহলে ভাতিজা হয় না, চাচা তো ভাই হয়, চাচা ভাতিজার সম্পর্ক। আর যদি চাচা আর স্তরটা আর একটা নেমে যায়, তাহলে চাচা তো ভাই হয়ে যায়, ঠিক না? তাহলে চাচা তো ভাই। তো এক কথায় হাদিসের এই নামগুলিতে একটু বিভিন্ন বর্ণনা এসেছে, তার মধ্যে কোনটা একটা সহি আর একটি দুর্বল। যাই হোক, ভাতিজা হোক অথবা চাচাতো ভাই হোক, হয় ভাতিজা হবে আর না হয় চাচাতো ভাই হবে। বর্ণনাকারী আব্দুর রহমান বিন মালিক সোরাকার। আর ঘটনা কার সাথে ঘটছে? এই সোরাকার সাথে। যখন ঘটনা ঘটে তখন সে কট্টর কাফের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে হত্যা করার জন্য, ধরার জন্য ধাওয়া করে এসেছিল। পরে আল্লাহ তাকে হেদায়েত নসিব করেছেন, সে খাঁটি মুসলিম হয়েছিল। তো সোরাকা ইসলাম কবুলের পরে বর্ণনা করছেন আন্নাহু সামিআ সোরাকা, তিনি তার চাচা সোরাকা বিন জৌসুম থেকে শুনেছেন, ইয়াকুলু, তিনি বলেন যে আনা রাসূলু কুফারি কুরাইশ। এই বংশটি মক্কার বাইরে ছিল, তাহলে উপকূলীয় এলাকা, ওই এলাকায় তাদের অঞ্চল ছিল, সেটা তাদের জন্য সুবিধা। হ্যাঁ, যে সেই এলাকাতে দেখতে পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে। তো হচ্ছে আমাদের কাছে কুরাইশ কাফেরদের দূতেরা আসলো। রাসূলের বহুবচন, রাসূল মানে আল্লাহর রাসূল, আল্লাহর দূত, আর মানুষের রাসূল হচ্ছে মানুষের দূত। আপনি কাউকে পাঠিয়ে দিলেন কাউকে ডাকার জন্য, কোনো সংবাদ দেওয়ার জন্য, সে হচ্ছে আপনার রাসূল, আপনার দূত। হ্যাঁ, তো দূতকে কি বলা হয়? রাসূল। রাসূল শব্দটি এসছে কি থেকে? রেসালা থেকে। রেসালা মানে কি? চিঠি, মেসেজ। আজকালের চিঠির যুগ চলে গেছে, এখন এসেছে মেসেজ, মানে মোবাইলের মেসেজের, সেই জন্য আর চিঠি বলছেন এটাকে। যেই কথাগুলি চিঠিতে লিখতেন সেই কথাগুলি এখন হোয়াটসঅ্যাপে লিখছেন, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিখে পাঠাচ্ছেন, কিন্তু ওর নাম আর চিঠি নেই, কী হয়ে গেছে? মেসেজ হয়ে গেছে। মেসেজ মানে পয়গাম, মেসেজ মানে সংবাদ। জি। আর মেসেঞ্জার মানে সংবাদ বাহক, রাসূল। রেসালা থেকে রাসূল, বোঝা গেছে না? শরীয়তের রাসূল তিনি নবী রাসূল, আর দুনিয়ার রাসূল মানে দুনিয়ার যে কোনো দূত, যে একজনের খবর আরেকজনের কাছে পৌঁছাচ্ছে, যার মাধ্যমে খবর পৌঁছানো হচ্ছে। রাষ্ট্রদূত বলছেন। রাষ্ট্রদূত যদিও তার ভাষা আজকাল সফির বলা হচ্ছে, কারণ সে সফির হয়ে এসছে, মানে ও এক দেশ থেকে আরেক দেশে সফরকে এসছে সংবাদ বহন করার জন্য। হ্যাঁ, দেশের যে পররাষ্ট্র দপ্তরের। তো তাকে রাসূলও বলা যেতে পারে এই ভাষাগুলির ক্ষেত্রে, দূত সে। তো রাসূলের বহুবচন রাসূল, আরবি শব্দ। আল্লাহর রাসূল যখন বলবেন তখন ইসলামের রাসূল, হ্যাঁ, দ্বীনের রাসূল, আর দুনিয়ার রাসূল দুনিয়ার দূত।
তো বলছে কাফের কোরাইশদের দূতেরা আসলো, তার মানে কয়েকজন এসে খবর দিয়েছে। কি এসে সংবাদ দিল? ইয়াজআলুনা ফি রাসূলিল্লাহ ওয়া আবি বকরিন দিয়াতা কুল্লি ওয়াহিদ মিনহুম মান কাতালাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আবু বকরকে যদি কেউ হত্যা করে দিতে পারে, মান কাতালাহু, যে হত্যা করবে, আও আসারাহু, অথবা জীবিত বন্দি করে এনে দিতে পারবে, জীবিত ধরে এনে দিক, অথবা মৃত, যে কোনো অবস্থায় যদি ধরে দিতে পারে অথবা বন্দি করে ধরে দিতে পারে অথবা হত্যা করতে পারে, তাহলে এক একজনের দিয়াত দেওয়া হবে। আর দিয়াত মানে হচ্ছে 100টি উট। ইসলামে দিয়াতের বিধান এখন আছে। দিয়াত অর্থাৎ রক্তপণ। দিয়াত মানে রক্তপণ। কাউকে কেউ খুন করেছে অন্যায়ভাবে, তার রক্তের মূল্য হচ্ছে 100টি উট। তার রক্তের মূল্য হচ্ছে 100টি উট। এটা এই জন্য রক্তপণ বাংলায়। আর কাউকে মুক্ত করার জন্য, বন্দী হয়েছে মুক্ত করার জন্য যা দিতে হয় সেটাকে ফিদিয়া বলা হয় আরবিতে। ফিদিয়া মানে মুক্তিপণ। ফিদিয়া মানে মুক্তিপণ। মুক্তিপণ আর রক্তপণ দুটো শব্দে যেন পার্থক্য আমাদের জানা থাকে। আরবিতে ফিদিয়া আর দিয়াত। ফিদিয়া মানে মুক্তিপণ আর দিয়াত মানে রক্তপণ। তাদের প্রত্যেকের যেন দিয়াত দেওয়া হবে, মান কাতালাহু, ওই ব্যক্তিকে যে হত্যা করতে পারবে, আও আসারাহু, অথবা বন্দি করতে পারবে, ধরে নিয়ে দিতে পারবে। এই খবর আমাদের কাছে অলরেডি চলে এসছে। আমরা মক্কার বাইরে বসবাস করি। ভাবাইনা আনা জালেস, একদিন আমি ওই সময়টাই তাজা সময় ঘটনা বলছে, এক সময় আমি বসে আছি আমার যে বানু মুদলেজ বংশ, এই মুদলেজ বংশের এক মজলিসে আড্ডা দিচ্ছি, বৈঠক। আকবালা রাজুল মিনহুম, তাদেরই একজন, মানে আমাদের বংশেরই কেউ একজন এসে বলছে, এসে হাত্তা কামা আলাইনা, আসলো, আসার পর আমাদের কাছে এসে দাঁড়ালো। আনাহান জলুস, আমরা সব বসেই ছিলাম মজলিসে। ফাকাল এসো ইয়া সোরাকা। সোরাকা কেন বললো? কারণ সোরাকা সেই যুগের খুব পারদর্শী অশ্বরোহী ছিল, মানে ঘোড় যোদ্ধা। ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার তার কি ছিল, তাতে সে পারদর্শী ছিল, তাতে তার অভিজ্ঞতা ছিল, ট্রেনিং ছিল। সবাই সব কাজ করতে পারে না, কারোর জন্য কোনো কাজ সহজ না, আরেকজনের জন্য ওই কাজটি অনেক মুশকিল। অনেকে আছে গাড়ি কিনতে পারে না, কিন্তু গাড়ি চালাবার জন্য হাত শুধু সুরসুর করে, হাত সুরসুর করে, ছটপট করে, কখন সুযোগ। আর আমি এমন লোকে চিনি যে ক্লিনার ছিল আমাদের ইসলাম সেন্টারে, বললাম যে কত ক্লিনার এখানে আসলো, ড্রাইভার হয় 700-600 টাকা বেতন থেকে 2500 চলে গেল, ওভারটাইম এই সেই করে, আর কত কে টেকনিশিয়ান হয়ে গেল, আর তুমি ওইটাই দিয়ে গেলে কেন? 20 বছর 25 বছর হয়ে যাচ্ছে। তো বলছে আমার হিম্মত নেই যে আমি গাড়ি চালাবো। তাহলে বোঝা গেল যে ড্রাইভ করার জন্য কি লাগবে? হিম্মত লাগবে, সাহস লাগবে। প্রথমত যখন গাড়ি শিখেছিলাম, নিরুপায় চালাতে হবে, কারণ ছেলে মেয়েদের পড়াইতে হবে, মাদ্রাসা দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, সবাই ছোট, 2000 সাল। তো যখন কন্টিনিউ চালাইতাম তখন একটু হিম্মত হয়ে যেত। 1-2 দিন যদি মাঝখানে স্টপ করে দিয়েছি, মাঝখানে 2 দিন ছুটি, বৃহস্পতি শুক্রবার ছুটি, স্টপ করে দিয়েছি, তারপরে যখন শনিবার ক্লাস শুরু হয় তখন এত মনটা দুর্বল হয়ে যেত, আল্লাহ না চালাইতে হয়তো ওই ভালো, কোনো বিকল্প যদি পেতাম তো আর চালাইতাম না। এখন আর ওইটা ফিল হয় না, কিন্তু দীর্ঘদিন 1 বছর 2 বছর এরকমই চলেছে, না চালাইলেও ভালো, না চালাইলেও ভালো, যত এড়িয়ে যেতে পারি চালাইতে হবে না। তো হিম্মত লাগে সব কাজে, আর সবাইকে সব কাজের জন্য আল্লাহ পয়দা হয়নি। কাউকে স্মৃতিশক্তি দিয়েছেন, কাউকে স্মৃতিশক্তিতে একেবারে সড়া করেছেন, কিন্তু তার হাতের শক্তি, হাতের কাজ দাঁড়া নেন, টেকনিক্যাল কাজ নেন, ও একবার দেখেই টেলার হয়ে যাবে, দেখে ঘড়ির মেকার হয়ে যাবে, দেখে ও গাড়ির মেকার হয়ে যাবে, বোঝা গেছে। আর এমনও মানুষ আছে একবার শুনলে মুখস্থ, কিন্তু হাতের কাজ একেবারে দুর্বল, ওর যোগ্যতাই নেই। এই জন্য
কেউ স্পেশালিস্ট ডাক্তার তো এমডি তো হইতে পারে, কিন্তু এমএস সার্জারিতে যেতে পারে না। বলছে না, আমার কাজ এটা না, আমি পারবো না। ডাক্তারদের জিজ্ঞাসা করবে, বেশ পাস করার পর তুমি সার্জন হবে না তুমি স্পেশালিস্ট হবে? না না, আমি সার্জন হইতে পারবো না, ওই কাজ আমার না। আর কেউ বলছে না, আমি সার্জন হব, অস্ত্রোপচার করব। জি, সবার জন্য সব কাজ না। তো এই ব্যক্তি ঘোড়ায় চড়ে দ্রুত বেগে ছোটার ক্ষেত্রে খুব পারদর্শী ছিল সোরাকা, যুবক ছেলে। একে এসে বলছে, সোরাকা ইন্নি কাদর আয়তো আনেফান আসওয়েদা বিসাহিলে, এক্ষুনি আমি কিছু মানুষকে দেখলাম। আসওয়েদা সাওয়াদের বহু, সাওয়াদ মানে ব্যক্তি, যেমন আরবিতে শখস মানে ব্যক্তি হয়, উর্দুতে শব্দের ব্যবহার হয়, মানে এক শখসকে দেখা, শখস মানে ব্যক্তি, কিন্তু এটি উর্দু শব্দ না, আরবি শব্দ, শখসুন আশখাস। আর সওয়াদুন মানে একজন ব্যক্তি, আর আসওয়েদা কি সওয়াদুন আজিম, বিশাল এক সংখ্যক লোক। হাদিসে রয়েছে মুসা আলাইহিস সালামের কওমকে দেখলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো সম্পর্কে যে হাদিসটি রয়েছে। তো বেশ কিছু লোককে দেখলাম বিসাহেলে, উপকূল এলাকায়, মানে সাগরের কিনারা কিনারা রাস্তা দিয়ে যেন যাচ্ছে তারা। ওরা তাদেরকে দেখে মনে হলো যে মোহাম্মদ এবং আসহাবাহু, তার সাথী সঙ্গীরা রয়েছে। আমার ধারণা যে মোহাম্মদ এবং তার সফর সঙ্গীরা যাচ্ছে, আর তোমার জন্য এটা বেটার চান্স 100 উট ইনকাম করার জন্য। জি, যেমন তখন কথা নয় 100টি উট একটা বেদুইন পাবে। হ্যাঁ, কয়জনের মানুষ খেতে পায় না সেই যুগে। মানুষের সেই যুগে খাবার ছিল কি, বকরি ছাগলের দুধ, আর না হলে বকরি ছাগলের গোস্ত, আর যদি ওর চাইতে একটু ভালো অবস্থা হয় তাহলে উটের মালিক হয়তো হয়েছে, নাহলে উটেরও মালিক নয় হয়তো। অনেকে আছে যে বকরিও নেয় নিজের, পরের বকরি দুধ খেয়ে কোনো পেলো তো খেলো, না হলে খেজুর আর পানি। এই ছিল সেই যুগের অবস্থা। মাসকে মাস চলে যায়, কখনো হয়তো গমের আটা বা জবের আটাই দেখেন না, আর রোজ চাউলের নামই তো ছিল না আরব দেশে, চাউলের নাম পর্যন্ত ছিল না। চাউল খাওয়া তো দূরের কথা, ভাত খাওয়া তো দূরের কথা। আর সেই ভাতই আজকাল আরবদেরও প্রধান খাদ্য হয়ে গেছে। কি যে ভাত সারা বিশ্বকে একবারে ছেয়ে গেল, ঠিক না? যাই হোক, কিন্তু মানুষ সবাই ফিরে আসছে, এখন ভাতের উপর অনীহা শুরু হয়েছে মানুষের। জি, তো যাই হোক, ভালো মন্দ সব কিছুতে আছে, সব কিছু যদি সীমিত পরিমাণে হয় সবই ভালো, যেগুলো তৈবা সব ভালো। জি, তো বলছেন যে বেশ কিছু লোককে দেখলাম উপকূলীয় এলাকায়, আর আমি মনে করছি যে তারা হচ্ছে মোহাম্মদ এবং তার সাথী সঙ্গীরা। সোরাকা বলল যে ফারাফ তো আন্না মোহাম্মদ, আমিও একটু খেয়াল করে দেখলাম, আর তার ধারণা হইল যে না, তারাই হবে। কিন্তু কারণ ওই এলাকা দিয়ে যাবে কেন? ওই এলাকাতে মানুষ চলে না সাধারণত, ওই এলাকাতে কোথায় যাবে? আমি ভেবে গেলাম যে হ্যাঁ তারাই। ফাকুলতুল্লাহ, কিন্তু যে সংবাদিতা আসলো তাকে বোকা বানাবার জন্য, কানাকাহাই করে দেখানোর জন্য, যাতে আমার পিছনে আরও লোক না ছুটে দিয়ে হয়তো আমি পাত্তা পেলাম না, আরেকজন গিয়ে ধরে ফেললো, 100 ওর সে নিয়ে গেল, এমনটা যেন না হয়, আমি যেন একাই পাই। তাই বলছে, আমি বললাম তাকে ইন্নাহু লাইসু বিহিম, আরে এরা নয়, যারা যাচ্ছে না ওরা ওই সব লোক নয়, মানে মুহাম্মদ আর সাথী সঙ্গী নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালাকিন্নাকা রাআইতা ফুলান ও ফুলান, তবে তুমিও হয়তো অমুক অমুক লোককে দেখেছো। এমনি কারণ নাম গনিয়ে দিল, অমুক অমুক লোককে হয়তো দেখেছো। ইনতালাকু বি আয়ুনিনা, যারা কিছুক্ষণ আগে আমাদের চোখের সামনে দিয়ে গিয়েছে, ইনতালাকু বি আয়ুনিনা ইয়াবতাগুনা দাল্লাত, তাদের কোনো উট হারিয়ে গেছে, সেটাও তো তলাশ করছে। এরকে বলে কানাকাহাই করতে হবে, তাই না? আরে অন্য লোক আছে। ছোটকালে লুকোচুরি খেলেছেন, তাহলে জানেন তাতে। হ্যাঁ, নিজের পক্ষের লোক হইলে না, একদিকে নাম দেখে চলে এসেছি। জি, ইনতালাকু বিআয়ুনিনা ইয়াবতাগুনা দাল্লাত, তাদের কোনো হারিয়ে যাওয়া বস্তু, হ্যাঁ, বা হারিয়ে আল্লাহ বলে সাধারণত হারিয়ে যাওয়া পশু, উট হারিয়ে গেছে, কিছু হারিয়ে গেছে, তলাশ করছে। সুম্মা লাবিসতু ফিল মাজলিসি সাআত, তখনই যদি উঠে যায় তো মানুষরা বুঝে নেবে যে উঠে গেল আবার। কেন? তো বলছে কিছুক্ষণ বসলাম, আমি কিছুক্ষণ বসে গেলাম।
অল্প সময় সুম্মা কুমতু, তারপরে দাঁড়িয়ে গেলাম, ফাদাখালতু, বাড়িতে ঢুকলাম, আমার তো জারিয়াতি, তারপরে আমার এক দাসী ছিল, তাকে আমি নির্দেশ দিলাম, আন্তাখুরা যাবে ফারাসি, এখন ঘোড়া নিয়ে নিজেই যদি বেরোয় তাও টের পেয়ে যাবে আশেপাশের লোকেরা, মহল্লার লোকেরা। তো বলছে যে আমি আমার দাসীকে বললাম যে তুমি আমার ঘোড়াটা নিয়ে বেরোও বাড়ির পিছন দিক থেকে, বাড়ির বাইরের দিক থেকে নয়। জি। ওয়াহিয়ামি ওয়ারায়ে আকামাতিন, এই যে বাড়ির পিছনে একটি টিলা আছে উঁচা পাহাড়ের মতো, সেই উঁচা টিলার পেছন দিকে চলে যাও তুমি, ফাতাহ বেসোহা আলাইয়া, আর সেটিকে আমার জন্য সেখানে থামিয়ে রাখো, ঘোড়াটিকে ওইদিকে বাড়ির পিছনে নিয়ে গিয়ে থামিয়ে রাখো, ধরে রাখো। ওয়াখাজ তো রোমহি, আর আমি আমার হাতে নিজের বর্ষা নিলাম, বর্ষা, বল্লম বর্ষা, এগুলো বুঝেন তো, লাঠি, হ্যাঁ থাকে, আর সেই লাঠির অগ্রভাগে ধারালো কি থাকে, একটি লোহা থাকে, ধারালো লোহা। জি। এই বর্ষা নিলাম, ফাখারাজ তো বেহি মেনে জাহারিল বাইত, আর সেটা নিয়ে আমি বাড়ির পিছন দিক দিয়ে বেরিয়ে গেলাম, আমিও বেরোলাম বাড়ির পিছন দিক থেকে। ফাখাতাত তো বেজুজ্জেহিল আরদাহ, আর যেহেতু লাঠি, যদি লাঠিটাকে দাঁড় করে রাখি তো দূর থেকে হয়তো দেখতে পাবে যে লাঠি হাতে নিয়ে কেন আছে, যাতে টের না পায় মানুষ। তখন আমি কি করলাম, সেই লাঠিটিকে আমি খাড়া করে রাখলাম না, আমি একটু ফেলে হাতে বাঁকা করে রাখলাম। ফাখাতাত্তবে জুজ্জি, জুজ্জুন বলা হয় বর্ষার লোহার অংশটুকুকে, ধারালো অংশটুকু। তো বলছে এই বর্ষার ধারালো অংশটুকুকে আমি কি করলাম, ধারালো অংশ দিয়ে জমিনে বা মাটিতে, আরদ, জমিনে বলা হয় আর মাটি বলা হয় আরদকে, মাটিতে আমি কি করতে, রেখাপাত করতে করতে চললাম। কখন রেখাপাত হবে, আপনি বাঁকা করে লোহার অংশটা মাটিতে ফেলে দিয়েছেন, আর আপনি এভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন, টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন। খাত মানে হচ্ছে রেখা, খাত মানে হচ্ছে লেখা, এই জন্য শ্রুতিকে, লিখনিকে খাত বলা আরবিতে। ওয়াখাফাল তো আলিয়াহু, এই বর্ষার ওপরের অংশটুকু, যে উঁচা অংশটুকু, সেটিকে আমি ঝুঁকিয়ে রাখলাম, সোজা করে রাখলাম না। হাতা হাতে তো ফারাসি, আর এইভাবে আমি বড়ই গোপনীয়তার সাথে কি করলাম, আমার ঘোড়ার কাছে আসলাম। ফারাকাবতুহা, ঘোড়ার পিঠে চড়ে গেলাম। ফারাফাতুহা, তারপর সেটাকে দৌড়ালাম, এটাকে দৌড়া, ফায়ার মানে ওপরে উঠানো, মানে দৌড়ালাম। তোকারে ববি, যাতে করে আমাকে দ্রুত বেগে সে তাদের কাছে পৌঁছে দেয়, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের কাছে তাদেরকে ধরবো কি, হাত্তা দানত, মানে এমন কি তাদের কাছে পৌঁছেও গেলাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর যাচ্ছেন ওটের পিঠে, আর দ্রুত বেগে ঘোড়ার পিঠে ছুটেছে। ফাসারাত বি ফারাসি, কিন্তু আমার ঘোড়াটি হোঁচট খেয়ে পড়ে গেল, হোঁচট খেয়ে পড়ে গেল। ফাখারার তো আনহা, আমি ঘোড়ার পিঠ থেকে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। ঘোড়া যখন হোঁচট খেলো তখন আমি পড়ে গেলাম। ফাকুমতু, আবার দাঁড়াইলাম, লোভ সামলাতে পারেন না, একবার হোঁচট খেলো আবার দাঁড়াইলাম। ফা আহওয়াই তো ইয়াদি এলা কেনানাতি, তারপরে আমার হাতটা বাড়ালাম আমার তীরের ব্যাগের দিকে। কেনানা, আরবরা তীর নিয়ে চলাফেরা করতো, আর তীর তো আর একটা থাকে না, অনেকগুলি তীর থাকে, মানে একটা দুটো তীর রাখলে শেষ হয়ে গেলো, ছেড়ে দিই তারপরে, তো এই জন্য তীর, বেশ কিছু তীর রাখতো। তো তীরের একটা ব্যাগ থাকতো, থলে থাকতো, সেই থলের উদ্দেশ্য করলাম, আর থলে থেকে একটা তীর বের করলাম। তো তীর, এক তীর তো হচ্ছে যে ব্যবহার করার জন্য, হ্যাঁ, কোনো জায়গায় শত্রুর সম্মুখীন হয়ে ব্যবহার করা, আর এক তীর হচ্ছে ভাগ্য নির্ণয়ের জন্য। এই তীর ছিল ভাগ্য নির্ণয়ের তীর, ভাগ্য নির্ণয়ের তীর। ভাগ্য নির্ণয়ের তীর ব্যবহার করা মানে ভাগ্য ভালো না মন্দ, এইটা পরম্পরা চলে আসছিল, এটা একটা শিরকি কাজ চলে আসছিল, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে হারাম বলে, যেসব হারাম তার অন্তর্ভুক্ত করেছেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, মাইসির আর কিমার, এই দুটো শব্দ আরবির, জুয়ার, এই জুয়া, আর কি, হ্যাঁ,
ওয়াল আনসাব, আর মূর্তি পূজা। দেখেন মূর্তি পূজার সাথে নাসাব এর বহু বচন আনসাব মানে মূর্তি পূজা, ওসান। মূর্তি পূজা কোনো স্থাপনার পূজা, হ্যাঁ কোনো জায়গার পূজা, আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে আনসাব। তাহলে শিরকের সাথে সমতুল্য করে আল্লাহর বর্ণনা করেছেন কাকে? মদকে, জুয়াকে, আর কি ওয়াল আজলাম, এবং তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা। রিজসুন, এগুলি অপবিত্র নাপাকি কাজ। হ্যাঁ এগুলি হচ্ছে নাপাক মানে হারাম। রিজসুন মানে হারামুন, হারাম। নাপাক মানে হচ্ছে হারাম। মিন আমালি শয়তান, আর এগুলি কার কাজ? শয়তান কাজ, মুসলিমের কাজ নয়। ফাজতানিবু, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো, ভাগ্য নির্ণয় করা থেকে বেঁচে থাকো। বিদেশে আসছেন আর দেখছেন যে গণক জ্যোতিষী বসে আছে আর হাতের রেখে দেখে 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 বলছে কার কি ভাগ্য। আপনিও একটু তামাশা দেখার জন্য বলে দেখো তো আমার ভাগ্যটা, আমি একটা ভিসা লাগিয়ে এলাম, ভিসার জন্য ছুটাছুটি করছি ঢাকাতে, এই মেডিকেল করে এলাম, দেখো তো আমার ভাগ্যটা কেমন। তোমার এই সফরটা ব্যর্থ হবে, ভাগ্য ভালো তোমার। ছোটকালে এরকম গণক, হ্যাঁ কাফেরগুলো, মোরতাদগুলো আসতো মুসলিম সমাজে, গ্রামে গ্রামে, আর কালেকশন করে নিয়ে যেত, আর সবার ভাগ্যের কথা বলতো। তোমার হাতে দুটো রেখা এখানে দেখাচ্ছে, তোমার দুটো বিয়ে হবে, সেটা খেলে মানে দুটো বিয়ে হবে তো। জি, শয়তান সবগুলো, মিনামলি শয়তান, এগুলো শয়তানের কাছে। আল্লাহ তুফলে হন, এসব হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল হবে না, ব্যর্থ, সফল হবে না, দুনিয়া আখিরাতে সফল হবে না, সুতরাং জান্নাত থেকে বঞ্চিত হবে। তো যাই হোক, তো এটা ছিল। আর ওরা করতো কি কোনো জায়গায় সফরে যাবে, তাহলে তীর বের করতো থলের ভিতর থেকে ভাগ্য নির্ণয় করার জন্য। এক তীরে লেখা থাকতো এ ফাল করো, আর এক তীরে লেখা থাকতো লা তাফাল করিও না। হ্যাঁ, আর এক তীরে লেখা থাকতো তোমার ইচ্ছা, লাহারাজ, আপত্তি নেই, করলে করতে পারে। হ্যাঁ, যদি ফাল আসলো তাহলে তো বলে না ভাগ্য ভালো, আর যদি লা তাফাল যেত না। তো এই কাজ করলো, বলছে যে আমি আমার তীরদানি, যেটা হ্যাঁ তীরদানি, যে আমরা আপনার ওই যে ব্যবহার করেন কি সুরমা, সুরমা, সুরমা যেটাতে থাকে, আর সুরমাদানি বলেন না, তো এরকম তীরদানি, তীরের ব্যাগ আর কেনা না, সেটার দিকে হাত বাড়াইলাম। ফাস্তাখরাজতু মিনহাল আজলাম, এই যে আজলাম কোরআনে ও এসছে আজলাম শব্দটি, আল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান, সেই তীর বের করলাম একটি। ফাস্তাকসামতু বিহা, আর সেটা দিয়ে আমার কিসমত, এই যে কিসমত মানে কি ভাগ্য বলেন না, কিসমত খারাপ, এই যে এখান থেকে এসতে। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, আর আয়াতে রয়েছে আল্লাহ হারাম করেছেন যে তোমরা তীর দিয়ে ভাগ্য নির্ণয় করবে, ভালো না মন্দ। এইরকমই শুভ অশুভ কোনো ব্যক্তি মানুষ অবস্থা দেখে চিন্তা করবে। সকালবেলা বেরিয়েছিলাম আর এক সময় ছিল এরকম, আরে কী রে ডোমের সাথে দেখা হয়ে গেল, চামারের সাথে দেখা হলো, যাবো না। বেরিয়েছে মর্মান্তিক একটা দুর্ঘটনা, রাস্তায় যেতে, বাস স্ট্যান্ডে যেতে মর্মান্তিক দুর্ঘটনা, রোডে উঠতে, বলছে না আজকে যাবো না। হ্যাঁ, মেজাজটাই খারাপ হয়ে গেল, ভাগ্য খারাপ আছে না, জায়েজ নয়। বেরিয়ে গেছেন আল্লাহর ভরসা করেন আপনার কাছে। জি, তো বলছেন যে ফাস্তাকসামতু বিহা, এই সোরাকা বলছেন যে আমি আমার ভাগ্য নির্ণয় করলাম, যে দেখি ভাগ্যটা কেমন হয়। আদুর রহুম আমলা, আমি কি যাদের ওপর আক্রমণ করতে যাচ্ছি বা যাদের পিছনে আমি ছুটেছি ধাওয়া করে, তাদের ক্ষতি করতে পারবো নাকি পারবো না, এদেরকে মারতে পারবো না, পারবো না। ফাখারাজাল্লি আকরাহু, যেটা আমি অপছন্দ করি সেই তীরই বেরোইল, মানে তুমি এই কাজ করিও না, এতে তোমার কল্যাণ নেই, ওইটাই বেরোচ্ছে। কিন্তু আমি লোভ সামলাইতে পারলাম না, বলছে তীর বলছে যেও না। দেখছেন বাতিলপন্থী মুশরিকি আকীদায়, তারপরও যেহেতু সব কিছুর মালিক আল্লাহ, তীরে না করছে তাকে, কারণ রব্বুল আলামিন হ্যাঁ হইতে দেবেন না এই ঘটনা, এটা ঘটতে দেবেন না। যদি এতে ক্ষান্ত হয়ে যায় এ মুশরিক, কারণ এই তীরে বিশ্বাসী, ভাগ্য নির্ণয় বিষয় এটা বিশ্বাস করে যদি ক্ষান্ত হয়ে যায়, তো নবীর হেফাজত হয়ে গেল, হ্যাঁ অবকার হেফাজত হয়ে গেল। কিন্তু তা তো সে লোভ সামলাইতে পারে, বলছে ফারাকেও তো ফারাসি, কিন্তু আমি মানতে পারলাম না, আমি আবার আমার ঘোড়ায় চাপলাম। ওয়াসাইতুল আজলাম, আমার তীরের বিরুদ্ধাচরণ করলাম,
তীর বলছে যেও না, হ্যাঁ, আর আমি বলছি যে না, যাব, আক্রমণ করব। তোকারে ববি, ঘোড়া যাতে করে আমাকে দ্রুত তাদের কাছাকাছি করে দেয়। হাত্তা ইজা সামিআতু কিরাআতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন আর ওটার পিঠে চলতে আছেন, কোনো দিকে তাকাচ্ছেন না। এত কাছাকাছি হয়ে গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত আমি শুনতে পাচ্ছি। ওয়া লা ইয়ালতাফিতু, নবী এদিক সেদিক কোনো ভ্রুক্ষেপ করছেন না, কোনো দিকে তাকাচ্ছেন না। কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় দুশমন আসছে, কত বড় একটা জীবনের ভয়, তাই না? জানছেন তারা যে 100 ওটার পুরস্কার ছাড়া হয়েছে, সব খবর তো তাদের কাছে আসতো। সে শহর পাহাড়ের গুহাতে খবর আবু বকরের ছেলে পৌঁছাতো, সারাদিনে যত ষড়যন্ত্র হয়তো সব খবর সন্ধ্যাবেলা এসে পৌঁছে দিত, কিন্তু কোনো পরোয়া করছেন না। আবু বকর ইউকসার ইলতিফাত, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি এদিক সেদিক তাকাচ্ছেন। এই জন্য নয় যে তার জীবনের অনেক মূল্য, এই জন্য জীবন রক্ষার জন্য বা জীবনের ভয়ে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী হবে সবসময় চিন্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যেন কোনো রকমের আক্রমণ না হয়ে যায়, তার যেন ক্ষতি না হয়, খুব বেশি এদিক সেদিক তাকাচ্ছেন। সাখাত ইয়াদা ফারাসি ফিল আরজি, সেই সময় মাটিতে আমার ঘোড়ার সামনের দুই পা, দুই হাত বলা হয়েছে, দুই হাত, ঘোড়ার তো হাত হয় না, আরবিতে ব্যবহার হয়, কিন্তু বাংলাতে তো বলছি তো ঘোড়ার দুই হাত, তো কী ভাববে মানুষ, কোন অনুবাদ করছে রে? এই জন্য সব জায়গায় শাব্দিক অনুবাদ করলে অনেকে পাগল মনে করবে যে কিছুই জানে না, তাই না? এক ভাষার অলঙ্কার আর এক ভাষায় অলঙ্কার নয়, আর এক ভাষায় মানান আর এক ভাষায় বেমানান, বুঝতে পারছেন না? জি, অনেক ভাষা আছে আপনাদের সুন্দর বাংলাতে, সেটি খুব সুন্দর, কিন্তু আঞ্চলিক ভাষাতে তার অর্থ খারাপ, সেজন্য সেটা ব্যবহার করেন না। আছে এরকম, আমি উদাহরণ দেব, আমিও জানি এরকম শব্দ। জি, বেশ কিছু শব্দ আছে যেগুলি এক ভাষা, শুদ্ধ ভাষায় একই ভাষা, আপনার বাংলা ভাষায় আমার বাংলা ভাষাতে, শুদ্ধ ভাষায় এক অর্থ, আর আঞ্চলিক ভাষায় তার খারাপ অর্থ। সেটা ব্যবহার করলে মার খেতে হয় মানুষের কাছে, হয়তো খারাপ মনে করে মানুষে। আচ্ছা, এরকম শব্দ কিছু। তো এখানে তাহলে ঘোড়ার আমাদের হাত আর পা আছে মানুষের, তাই না? হাত সামনের দিকে থাকে না পা সামনের দিকে? যদি আপনি ঘোড়ার মতো হন, তাহলে হাত সামনে হবে না পা সামনে হবে? হাত সামনে হবে, ঠিক না? তো এখানে রয়েছে যে আমার ঘোড়ার দুই হাত মানে সামনের দুই পা, এই জন্য আগে অনুবাদ করেছি কি, ঘোড়ার সামনের দুই পা মাটিতে কি হয়ে গেল, গেড়ে গেল। আগের বার তো হোঁচট খেয়েছিল, ঘোড়া হোঁচট খেয়েছিল, আল্লাহ হালকা ধাক্কা দিয়েছেন যে এই ধাক্কাতে তুই ফিরে যাবি, ফিরে যা, তোর এতেই কল্যাণ আছে, কিন্তু ফিরল না। বলছে যে একবারে ধসে গেল, গেড়ে গেল। কতটা হাতটা বা লাগাতা রুখ বাতায় নেই, একবার হাঁটু পর্যন্ত, হাঁটু সামনের পরে হাঁটু পর্যন্ত সামনের দুই পা পুঁতে গেছে মাটিতে। ফাখারার তো আনহা, আমি তো আছাড় খেয়ে পড়ে গেলাম, সরাখা বলছেন। সুম্মা জাজার তো হা, তারপরে তাকে ধমক দিলাম, ঘোড়াকে ধমক দিলাম। যারা আপনার গরু ছাগল আর ওই উটের সাথে থাকে তারাই সব জানে যে কেমন করে কোন পশুকে ধমকাইতে হয়, চমকাইতে হয়, তাই না? জি, তো বলছি যে ধমক দিলাম। ফান্নাহাজ তো, আর তারপরে আবার আমি দাঁড় হইলাম। ফালাম তাকা তুখরে জুইয়াদাইহা, কিন্তু আমার ঘোড়া তার সামনের দুই পা মাটিতে এমনভাবে গেড়ে গেছে উঠাইতে পারে না, উঠতে পারে না। তারপরে লোক সামলাতে পারে। ফালাম্মাস্তাওয়াত কায়মাতান, কোনোরকম করে যখন ঘোড়াটি দাঁড়ালো, পা উঠিয়ে নিল, সামনের দুই পা যে পুঁতে গেছিল হাঁটু পর্যন্ত উঠিয়ে নিল বড়ই কষ্ট করে, আর তারপর সোজা হয়ে দাঁড়ালো। এজালে আসারে ইয়াদাই হা, সামনের দুই পা যেই জায়গায় গেড়েছিল সেই জায়গায় ওসানুন সাতন ফি সামায় মিসলুদ্দোখান, সেখান থেকে এমন ধুলি উড়ছে আকাশের দিকে, যেন সেটা ধুলি নয়, সে মিসলুদ্দোখান, ধোঁয়ার মতো ধোঁয়া বেরোচ্ছে। যেমন নিচে আগুন থাকলে আর সেখান থেকে আগুন থেকে ধোঁয়া উড়েছে, এইরকম।
তারপর ভয় হচ্ছে না, কারণ লোভ সামলাতে পারছে না। বলছে ফাস্তাক সামতুবিল আজলাম, আবার আমি ভাগ্য নির্ণয় করলাম তীর দিয়ে। ফাখারাজ আল্লি যে আকরাহ, কিন্তু যেটা আমি অপছন্দ সেটাই বেরোলো, করিও না, আর যাবে না, তুমি ক্ষতি করতে পারবে না, এদের কিছুই করতে পারবে না, লাভ হবে না। ফানাদাই তহবিল আমান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকরকে আমি ডাক দিলাম চিৎকার করে যে আমাকে আপনারা নিরাপত্তা দান করেন। এখন অন্তরে ভয় হয়েছে যে আমি ধ্বংস হয়ে যাবো, হয়তো আমি হালাক হয়ে যাবো, মরে যাবো হয়তো। নিরাপত্তার জন্য তাদেরকে ডাকলাম। ফাওয়াকাফু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর থেমে গেলেন, তখন থামলেন না, তো চলতেই ছিলেন। ফারাকে তো ফারাসি, তারপর আমার ঘোড়ার পিঠে চাপলাম। হাত্তা যেতুম, তাদের কাছে একবারে চলে আসলাম। ওয়াকাফি নফসি হিনা লাকিতু মা লাকিতু মিনাল হাবসি আনহুম আন সায়াযহারু আমরু রাসূলিল্লাহ। সেই দিনই আমার মনে কথাটি বদ্ধপরিকর হয়ে গেছিল, আমার অন্তরে বসে গেছিল শক্ত হয়ে কথাটি। কি? কোন সময়? হিনা লাকিতু মা লাকিতু মিনাল হাবসি, যেই সময় আমি এইভাবে বারবার সম্মুখীন হইলাম তাদের ওপর আক্রমণ করায় বাধাগ্রস্ত হইতে। যে আমি বারবার চেষ্টা করলাম কিন্তু আমি আক্রমণ করতে পারলাম না, বাধাগ্রস্ত হইলাম, সেই সময় আমার মনে কথাটি দৃঢ়ভাবে বসে গেছে। কি? আন সায়াদার আমর রসুলিল্লাহ, রসুল্লাহ সাল্লামের এই যে দাওয়াত তিনি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সেটি এক সময় প্রকাশ লাভ করবে, মানে বিজয়ী হবে। জি, বিজয়ী হবে। ফকুলতুল্লাহু, তারপরে বললাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্না কওমাকাদ জাআলু ফিকা দিয়ে, আপনি কি জানেন যে আপনার সম্প্রদায় কুরাইশরা আপনাকে হত্যা করার জন্য অথবা বন্দী করার জন্য দিয়াতের পুরস্কার ছেড়েছে, মানে 100 উটের পুরস্কার ছেড়েছে। ও আখবর তো আখবারা মায়ুরিদুন নাসু বিহিম, আর আমি তাদেরকে জানিয়েও দিলাম, আবু বকরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সমস্ত সংবাদগুলি যে লোকেরা আপনাদেরকে ধরার জন্য কি যে প্রয়াস চালাচ্ছে, সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, যে কোথায় আছে, কোথায় হচ্ছে, বিভিন্ন এলাকায়, মাঠে ময়দানে, যেখানে গোটা মরুভূমিতে তলাশ করে বেড়াচ্ছে। সব খবর দিয়ে দিলাম, আপনার সতর্ক সাবধান, কারণ আমি শুধু না, এরকম বিভিন্ন দিকে বিভিন্ন দল ছুটেছে আপনাদের তল্লাশিতে, জীবিত অথবা মৃত যে কোনো অবস্থায় আপনাদেরকে যদি ধরে নিয়ে দিতে পারে তো 100টি করে উট পাবে একজনের জন্য, তাহলে 200 উট, দুজনকে ধরে দিতে বলে। জি, বলছে ওয়ারাজ তো আলী মুজাদ ওয়াল মাথা। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর আর তার সাথীরা যা ছিল তাদের জন্য আমি নিজের পক্ষ থেকে পেশ করলাম পাথেয় সম্বল, খাবার দাবার কিছু ছিল, অলমাথা আরও কিছু আসবাবপত্র ছিল, মাল সামগ্রী ছিল, যেগুলো নিয়ে যেন সফরে কাজ আসবে, খাবার দাবারগুলো, সেগুলির অফার করলাম। ফালাম ইয়ারজানি ওয়ালাম ইয়াসআলানি, কিন্তু তারা নিলেন না, যে না কিছু লাগবে না, আমরা নেব না তোমার কাছে। ওয়ালাম ইয়াস, আমার কাছে কোনো কিছু চাইলেনও না। ঠিক আছে, এগুলো নেব না, খাবার লাগবে না, খাদ্য সামগ্রী লাগবে না, আর এই মাল সামাল লাগবে না, অন্য কিছুই চাইলেন না। ইল্লান কাল, তবে একটি কথা শুধু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটি কাজ তুমি করো, তোমাকে নিরাপত্তা দিলাম, তোমার কিছু হবে না, তুমি ফিরে চলে যাও। তো আখফে আন্না, আমাদের বিষয়টিকে তুমি গোপন রাখবে, মানে এদিকে কেউ যদি আসে তল্লাশি করার জন্য, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, কারো সাথে দেখা হয়, তো বিষয়টিকে গোপন রাখো, কাউকে বলবে না যে আমরা এই পথে যাচ্ছি, তুমি পারলে না আর কাউকে পাঠালে এটা করিও না, ব্যাস এতটা করলে হবে। আখফে আন্না, বিষয়টিকে লুকাইতে রাখিও। ফাসাল তো আইয়াক্তবালি কিতাব আমনিন, তাদের কাছে আমি অনুরোধ করলাম যে আমার জন্য একটি নিরাপত্তা লিপি লিখে দেন, যে আমি নিরাপদ আমার বাড়িতে পৌঁছিতে পারব। জি সুবহানাল্লাহ, ভয় হয়েছে অন্তরে, নিরাপদ পৌঁছিতে পারবো, আমাকে একটি নিরাপত্তা লিপি লিখে দেন। ফামার আমের বিন ফুহাইরা দাস, কিন্তু সে লিখতে জানত। আমের বিন ফুহাইরাকে নির্দেশ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাতা ফিরুকাত মিন আদম, এটি চামড়ার টুকরোতে নিরাপত্তা লিপি লিখে দিলেন যে আমরা সোরাকাকে নিরাপত্তা দান করলাম। জি, সুম্মা মাজা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন, চলতে থাকলেন। ইমাম ইবনে শিহাব জোহরি বর্ণনা করছেন, আগের অংশটুকু তাহলে এতদূর পর্যন্ত ঘটনা যেহেতু সোরাকার, সেজন্য সোরাকা থেকে সরাসরি বর্ণনা করা হয়েছে। আর আগের হাদিসে ছিল উরওয়া ইবনে জুবাইর, তাই না? আবার উরওয়া ইবনে জুবাইরের কাছে ফিরে আসছে বাকি অবশিষ্ট ঘটনা।
বর্ণনা করার জন্য এই হিজরতের সফরের। বলছেন যে ইমাম ইবনে শিহাব জোহরি ও ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জানিয়েছেন, বা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়া জুবাইর ফি রাকবিন মিনাল মুসলিমিন কানু তুজ্জারান কাফিলিনা মিনাশ শাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের সফরে যাচ্ছিলেন। সেই সময় জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফি রাকবি মিনাল মুসলিমিন, মুসলিমদের একটি বাণিজ্যিক দলের সাথে, কানু তুজ্জারান যারা ব্যবসায় গিয়েছিলেন, আর সেখান থেকে কাফেলিন মিনাস শাম, শাম দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে ফিরে আসছিলেন। কাফেলিন মানে রাজঈন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু মাল সামগ্রী ব্যবসা বাণিজ্য করে আসছিলেন শাম দেশ থেকে, সে শাম দেশ তখনকার বৃহৎ শাম, যেখানে সিরিয়া, জর্ডন, ফিলিস্তিন ওইসব দেশ থেকে আসছিলেন, রাস্তা ওইটাই আসা। তো ওই দিক থেকে আসছিলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফরে আছেন, তো তাকে কিছু আমি গিফট দিয়ে দিই, হাদিয়া উপঢৌকন দিয়ে দিই। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরকে সাদা পোশাক দিয়ে, সাদা কাপড় উপঢৌকন দিলেন। ওয়াসামিআল মুসলিমুনা বিল মদিনা, মদিনায় মুসলিমদের কাছে খবর পৌঁছে গেছে, আনসারি যারা আছেন ওখানে, আর কিছু মুহাজিরও এর আগে হিজরত করে ফেলেছেন, তাদের কাছে সংবাদ পৌঁছে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি মক্কা থেকে বেরিয়ে গেছেন। তিনি ওই আজকালে চলে আসবেন, আজকালে চলে আসবেন। কখন যে চলে আসেন, প্রতিদিন সকালে সকালে সবাই চলে যায় মদিনার বাইরে আর অপেক্ষা করতে থাকে। যখন একবার প্রচণ্ড রোদ হয়ে যায়, দুপুরবেলা হয়ে আসে, তখন আবার বাড়িতে নিরাশ হয়ে ফিরে চলে যান। কয়েকদিন ধরে এরকম চলতে আছে। বলছেন ওয়াসামিআল মুসলিমুনা বিল মদিনাতে, মদিনার মুসলিমরা শুনতে পেয়েছে মাখরাজা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে বের হওয়ার খবর। মিন মক্কা ফাকানু ইয়াকদুনা কুল্লা গাদাতিন আল হাররাতে, প্রতিদিন সকাল সকাল তারা চলে যেতেন এই হাররা নামক এলাকায়। ফায়ান্তাজিরুনাহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা অপেক্ষায় থাকতেন। হাত্তা ইয়ারুদ্দুহুম হাররা জাহিরা, তাদেরকে ফিরিয়ে দিত দুপুরবেলার প্রচণ্ড রোদরে। যখন প্রচণ্ড রোদ শুরু হয়ে যেত, আর মদিনার রোদ যারা মদিনায় থেকেছে তারাই জানে কী যে রোদ। এইখানকার রোদ কিছুই না মদিনার রোদের কাছে। দাম্মামের রোদে শুধু একটি কষ্ট আছে, যদি হিউমিডিটি, রতুবা থাকে, মানে ঘাম থাকে, তখন আঠা হয়ে ধরে আর কষ্ট লাগে, এটা কষ্ট করে। কিন্তু যদি এখানে রতুবা না থাকে, তো এইখানকার গরমটা আমাদের দেশের গরমের সাথে খানিকটা মিল আছে। জলীয় বাষ্প আছে, যার ফলে আমাদের দেশে এমনি ঘাম হয়, এখানেও ঘাম হয়, কিন্তু এখানকার ঘাম আমাদের দেশের ঘামে কিন্তু আটায় ধরে না, আর এত কষ্ট লাগে না। শরীর ভিজে যাচ্ছে কিন্তু এই কষ্টটা লাগে না, কিন্তু এখানকার ঘামটা প্রচণ্ড ঘাম, কষ্টদায়ক ঘাম কিন্তু। তো যেহেতু আমি মদিনায় থেকেছি, কাসিম নাজদ এলাকাতেও থেকেছি, তো অভিজ্ঞতাগুলি আছে। তো মদিনা আর এই কাসিম রিয়াজ এলাকার ঠান্ডাও প্রচণ্ড ঠান্ডা, কষ্টদায়ক ঠান্ডা, আর গরমও কষ্টদায়ক যখন গরম পড়ে। তো যখন প্রচণ্ড রোদ দুপুরে শুরু হয়ে যেত, তখন তারা ফিরে আসতেন সাহাবায়ে কেরাম। ফানকালাবু ইয়াওমান বাদামা আতালু, দীর্ঘ সময় অপেক্ষার পরে একদিন তারা ফিরে চলে এসেছেন। দুপুর হয়ে গেছে, আর রোদ আর বরদাস্ত করা যাচ্ছে না, রোদের প্রখরতা, চলে এসছেন। বাদামা আতালু ইন্তেজারহম, দীর্ঘ সময় অপেক্ষা করার পরে, ফালাম্মা আওয়াও এলা বুয়ুতিহিম, দুপুরবেলা যখন সবাই নিজ নিজ বাড়িতে আশ্রয় নিয়েছে, কারণ রোদের সময় বাইরে থাকাও যায় না, সবাই বাড়ির ভিতরে, সাহাবায়ে কেরামগণ আউফা রাজুলুম মিন ইয়াহুদ আলা উতমি মিন আতামিহিম লিআমরিন ইয়ানজুরু ইলাইহি, একজন ইহুদি, জনক ইহুদি, মদিনার যেসব টিলাগুলি, বেশ কিছু টিলা ছিল, পাহাড় নয় খুব, কিন্তু টিলা জায়গা, একটু উঁচু জায়গা, মদিনার টিলাগুলির কোনো একটি টিলার ওপর উঠেছে, লিআমরিন ইয়ানজুরু, কোনো একটি বিষয় দেখার জন্য, কোনো একটি কারণে, সে যে কোনো কারণে হোক না কেন তার প্রয়োজন ছিল, উঁচা জায়গায় একটু উঠেছে, টিলাতে উঠেছে। ফাবাসরা বে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইহুদি লোকটি দেখতে পেয়েছে, এবং তার সাথী সঙ্গীদেরকে, সফর সঙ্গীদেরকে দেখতে পেয়েছে। মুবাইয়্যিজিনা, সাদা পোশাক পরিধান করা অবস্থায়, সাদা পোশাকে, মুবাইয়্যিজিন আবিয়াজ থেকে, মানে সাদা পোশাকে। তো সাদা পোশাকে দূর থেকেও দেখা যায়, কিন্তু সাদা হয়ে থাকে, সাদা পোশাকে দেখতে পেয়েছে। ইয়াজুলু বিহিমুস সারাবু, তাদের যে আগমনে, তারা যে কাছে আসছেন, তাতে যে খোলা ময়দানের মরীচিকা, সে মরীচিকা যেন দূরীভূত হয়ে যাচ্ছে। মরীচিকা কাকে বলে বুঝেন? মরীচিকা,
মরীচিকা হচ্ছে আপনি যখন খোলা ময়দানে, সেটা পাহাড়ি এলাকা তো পাথরের ওপরেও মনে হয়, আর রোড রাস্তা তো মনে হয়, কিন্তু রোড রাস্তা তো মনে হয়, আর বিশেষ করে আমাদের দেশে বালির চরগুলিতে আরও বেশি মনে হয়। বালির চরে কী হয়, রৌদ্রের সময় দুপুরবেলা মনে হয় যে পানি আর পানি, সব এই তো পানি, এই তো পানি, কিন্তু যত কাছে যাচ্ছেন শুধু বালি আর বালি, বালি পানি নেই। কিন্তু বালিগুলো কি মনে হয় দেখতে? মরিচিকা। যা পানি নয় কিন্তু পানি মনে হয় দেখতে, তার নাম হচ্ছে মরিচিকা সহজ ভাষায়। আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব। আল্লাহ সূরা নূরে বলছেন যে কাফেররা যদি জনকল্যাণমূলক কাজ দুনিয়াতে করে, অনেক কাফের ভালো কাজ করছে, বাপ মায়ের দেখাশোনা করেছে, আত্মীয় স্বজনের দেখাশোনা করেছে, দেশবাসীর কল্যাণ করেছে, আর ন্যায় নীতি অবলম্বন করেছে, ভালো শাসক ছিল, কিন্তু সে কাফের। আর মেলা কিছু সাদকা খায়রাত করেছে, মেলা কিছু করেছে, অনেক কাফের আছে, দাতব্য তাদের সংস্থা আছে, আর ফ্রি চিকিৎসা করাচ্ছে ইত্যাদি, এরকম অনেকে আছে। কিন্তু ঈমানবিহীন যদি হয় তাহলে তাদের হাসরের মাঠে আমলগুলি হবে কার মতো? কাসারা, মরিচিকার মতো। মানে মরিচিকাতে যেমন পানি পাওয়া যায় না, তেমন সেই আমল দিয়েও নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাবে না। কারণ মুক্তি পাওয়ার জন্য শর্ত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বেসটা মজবুত হতে হবে, ভিত্তি মজবুত না হইলে লাভ নেই, ফাউন্ডেশনে কোনো লাভ নেই, ধসে পড়বে। সে হচ্ছে অবস্থা। যারা শিরকি আকিদা নেই, মাজার পূজার আকিদা নিয়ে, আর আপনার এই পীর মুরিদের আকিদা নিয়ে, আর এই জাদু টোনায় লিপ্ত থেকে নামাজ রোজা হজ জাকাত করছেন, কোনো কাজে আসবে না। হ্যাঁ, ওরা কারোর সাথে কোনো শত্রুতা হইল, ওকে দিয়ে বান মারিয়ে দে, বুঝলেন বান মারা কথাটি আমাদের দেশে, বান মারিয়ে দে, ওকে দিয়ে কী করে দোয়া তাবিজ করিয়ে দে, সমস্ত শিরকি কুফরি কাজ। হ্যাঁ, নিজের ছেলেকেও ছাড়ে না, নিজের মাকেও ছাড়ে না, নিজের জামাইকেও ছাড়ে না, নিজের স্বামীকেও ছাড়ে না, নিজের স্ত্রীকেও ছাড়ে না। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, কঠিন অবস্থা এই বিষয়টি। এখানে ভুক্তভোগীরা আছেন। আপন ভাই এবং তার স্ত্রী বারবার করে তাকে, তার স্ত্রীকে জাদু করেছে মেরে দেওয়ার জন্য, যাতে করে আর জমি জায়গায় ভাগ না দিতে হয়। এই অহরহ ঘটনা, আমার কাছে ডজনের বেশি এরকম ঘটনা আছে। কারণ যারা এইসব পেরেশানিতে ভুক্তভোগী, তারা কথাগুলি বর্ণনা করে, বড়ই কষ্ট লাগে যে এত আপনজন প্রিয়জন, একের মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, আরে মা ছেলেকে জাদু করছে কিসের জন্য? যে ওই বউকে রাখতে দেবো না সেই জন্য, তার ও বউকে রাখতে দেবো না সেই জন্য। এমন জাদু করেছে যে ছেলেই পাগল হয়ে গেছে, এখন তার রিয়াকশনে পাগল হয়ে গেছে। আউযুবিল্লাহ। গাছ খাওয়ানোর নামে আর কি খাওয়ানোর নামে, আউযুবিল্লাহ, কত কি যে করে, এদের নোংরামির শেষ নেই। কারণ যখন শিরক কুফরি করতে হয় তখন বড়ই নোংরামি করতে হয়, মাসিক রক্ত পর্যন্ত খাওয়ায়। নাউযুবিল্লাহ। জি, নাউযুবিল্লাহ। এই খবিসগুলো পায়খানা দিয়ে, পেশাব দিয়ে কোরআনে কারীম লিখে উল্টা করে, নাউযুবিল্লাহ। এরা হচ্ছে জাদুকর। জাদুকরকে এত হালকা মনে করবেন না, জাদুকর নিকৃষ্ট কাফের, নিকৃষ্ট কাফের। যারা জন্মসূত্রে অমুসলিম তাদের চাইতে অনেক অনেক করে নিকৃষ্ট। আপনি এত হালকা ভাববেন না। জাদুর বিষয়টি কঠিন বিষয়, কিন্তু বাঙালি সমাজে জাদুকে দুয়া তাবিজ নাম দিয়ে এক শ্রেণীর শয়তানরা হালকা করে দিয়েছে বিষয়টিকে। এটি দুয়াও না, এটি তাবিজও না। দোয়া তো দোয়ার, তাবিজও শিরক। যদিও তাবিজ সবসময় বড় শিরক নয়, কিন্তু সেহের, জাদু টোনা, বানমারা, হ্যাঁ, এগুলো বড়, সবসময় বড় শিরক, সবসময় বড় শিরক। ভালো করে শুনে রাখেন। এর সাথে ঈমান কখনো একত্রিত হইতে পারে না, যেমন পানির সাথে আগুনের সাথে পানি একত্রিত হইতে পারে না। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। মুসলিম সমাজ থেকে জাদু এবং জাদুকরদেরকে আল্লাহ নির্মূল করুন, নিশ্চিহ্ন করুন। এদের পরিণাম খুবই খারাপ হয়। জাদুকররা দুনিয়াতে খুব খারাপ অবস্থায় ধ্বংস হয়, কঠিন কষ্ট পেয়ে ধ্বংস হয়। কারণ এরা যে জিন শয়তানগুলোকে ব্যবহার করে, এরা এদেরকে আযাব দিতে থাকে, আযাব দিতে থাকে। কোনো ভালো অবস্থায় কোনো জাদুকর মারা যায় না, ধ্বংস হয়নি দুনিয়াতে। এটা তো দুনিয়ার তাদের কুপরিণতি, আর আখিরাতে তো কঠিন শাস্তি আছে এদের জন্য। অভিশপ্ত মালাউন এরা। জি, এরা হচ্ছে সত্যিকার মালাউন। জি, আল্লাহ লানত, রসুলের লানত, মুমিনদের লানত এদের উপর রয়েছে। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করেন। তো কি বলছিলাম? হ্যাঁ, মরিচিকার কথা বলতে গিয়ে এতদূর গেলাম। তো মরিচিকা
ধুধু করছে প্রচণ্ড রোদের সময়, প্রখর রোদের সময়, আর মনে হচ্ছে পানি পানি, কিন্তু যখন মানুষ আসছে ওই অবস্থায় রোদ্রের সময়, তখন মনে হচ্ছে মরিচিকাগুলো সরে যাচ্ছে, মরিচিকা সরে যাচ্ছে, আর মানুষকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানুষকে দেখতে পাচ্ছি। ধীরে ধীরে তারা এগিয়ে আসছে। ফালাম ইয়ামলিকুল ইয়াহুদি, ইহুদি দেখার পরে সে নিজেকে আর সামলাতে পারেনি। আনকালাবি আলা সৌতেহি, সে উচ্চ স্বরে চিৎকার করে বলল, ইয়া মাশারাল আরব, প্রতিবেশী আশেপাশে মুসলিমরা বসবাস করছেন, আওস খাজরাজ আনসারীরা, হে আরব জাতির, হাজা জাদ্দুকুমুল্লাযী তানতাজিরুন, এই হচ্ছে তোমাদের সৌভাগ্যবান ব্যক্তি। এটি একটি অর্থ জাদ্দুকুমের। আর একটি অর্থ হচ্ছে ইনি হচ্ছেন তোমাদের রাষ্ট্রনায়ক, প্রধান। হ্যাঁ, তোমাদের রাষ্ট্রনায়ক। দুটোই অর্থ করলাম, দুটোই শাব্দিক অর্থ না, এগুলো ভাব অর্থ। এই অর্থগুলিতে আরবরা জাদ্দুন শব্দটিকে ব্যবহার করে, কিন্তু জাদ্দুনের অর্থ কি? জাদ্দুন মানে দাদা, জাদ্দুন মানে দাদা অথবা নানা। দাদাকেও জাদ বলে আরবিতে, আর নানাকেও। হ্যাঁ, এটা ঠিক ওই রকমই যেমন বাংলাদেশের অধিকাংশ এলাকায় ছেলের ছেলেকে মেয়েদেরকেও নাতি বলছে, আর মেয়ের ছেলে মেয়েকেও কি বলছে? নাতি বলছে। তখন আপনাদেরকে এখন ভেঙে বলতে হচ্ছে, ভাই কেমন নাতি? বলছে ছেলের ঘরের নাতি নাতিন, মেয়ের ঘরের নাতি নাতিন। কিন্তু আমাদের মতো যদি কদিন পোতা পতিন আর নাতি নাতিন, তো ঝামেলা শেষ। আরবিতে ওইটাই সমস্যা আছে, যে জাদ্দুন মানে দাদাও হইতে পারে, জাদ্দুন মানে না না। হাসান হোসেনের জাদ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দুন মানে এখানে না না। আর হাসান হোসেনের জাদ্দুন দাদা হচ্ছে কে? হাসান বিন আলী বিন আবি তালিব, আবু তালিব। বোঝা গেছে না? জি। তখন বলতে হবে জাদ, হ্যাঁ, লে আবু, না জাদ লে মায়ের দিক থেকে জাদ, না বাপের দিক থেকে জাদ, এরকম করে বলতে হয় আরবিতে। যেমন আপনারা বলছেন যে ছেলের ঘরের আর মেয়ের ঘরের বলতে হচ্ছে, ঠিক। কোরআনে কারিমে জাদ শব্দটি এসছে সূরা জিনে, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, কারো মুখস্থ আছে সূরা জিন? হ্যাঁ, ওয়া আন্নাহু তাআলা, সেই আল্লাহ হচ্ছেন সুউচ্চ সুমহান। তো তাআলা, এখানে আল্লাহর কথা বলা, তাআলা জাদ্দু রাব্বিনা, এখানে জাদ্দুন মানে মর্যাদা। আর যিনি রাষ্ট্রনায়ক হন, প্রধান হন, তিনি মর্যাদাবান হন। যিনি ভাগ্যবান হন, হ্যাঁ, তিনি মর্যাদাবান হন। তাইলে সবগুলি অর্থ এক অপরের সাথে কিন্তু জড়িত, হ্যাঁ, মিল আছে এই অর্থগুলিতে। তো হাজা জাদ্দুকুম, এই তোমাদের সৌভাগ্যবান ব্যক্তি আসছেন, আল্লাযী তানতাজিরু, যার তোমরা প্রতীক্ষায় ছিলে, অপেক্ষায় ছিলে। ফাসার আল মুসলিমুন ইলা সিলাহে, তখন মুসলিমরা নিজ নিজ অস্ত্রের দিকে ঝাঁপিয়ে পড়েছে, কারণ তারা খালি হাতে কোথাও বেরোতো না। আরব দেশে নিরাপত্তার অভাব, গোত্রীয় শাসন, যে কোনো জায়গায় বেরোলে হাতে একটা অস্ত্র নিয়ে বেরোতে হবে। জি। তো বলছেন সবাই লাফিয়ে পড়েছে কিসের জন্য? হ্যাঁ, অস্ত্র হাতে নেওয়ার জন্য। ফাতালাক্কা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর সাথে তারা গিয়ে সাক্ষাৎ করলেন বেজাহারিল হাররাতে, সেই পাথর, কুচি পাথর বিশিষ্ট এলাকায়, হাররা নামক এলাকায়। ফাআদালা বিহিম, হাররা গারবিয়া, পশ্চিম দিকে, তার মানে বাবু সালামের দিক থেকে যে দিকটা চলে গেল, সেই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আসছিলেন। তো দূরে এখনো আছেন, কারণ এখনও কোবা পৌঁছেননি, কোবারও বাইরে আছেন তিনি। জি। তো এত দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তারপরে কোবা পৌঁছবেন। আমরা এখন কোবার দিকে পৌঁছব, যেন কোবা পৌঁছিলেন। ফাআদালা বিহিম যাত আলিমিন, তারপরে তাদেরকে নিয়ে সাহাবায়ে কেরামগণ ডান দিকে চলে গেলেন, হাত্তা নাজালা মেফি বানি আমর ইবনে আওফ, আর তাদেরকে নিয়ে গিয়ে অবতরণ করলেন কোথায়? আমর ইবনে আওফ গোত্রের এলাকায়। আমর ইবনে আওফ গোত্র কোথায় বসবাস করত? এই মসজিদে কোবা যেখানে এখন, এই মহল্লাতে, এই এলাকায় বসবাস করত। এইটা ছিল আমর ইবনে আওফের এলাকা। জি, মসজিদে কোবা। দিনটি ছিল আযালাকা ইয়াউমুল ইসনাইন, এটি ছিল সোমবারের দিন, যেদিন মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কদম রাখলেন, পদার্পণ করলেন, সেদিন ছিল সোমবার। মিন শাহর রবিউল আউয়াল, মাসের সোমবারের দিন। ফাকাম আবু বকর লিন্নাস, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের সামনে দাঁড়ালেন। ওয়া জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসে থাকলেন, সামিতান, নীরব হয়ে।
রাসূলুল্লাহ বিশ্রামের জন্য বসে থাকলেন, আর আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, সব কথা তো বলতে চাইবে সবাই, তো একজনকে তো কথা বলতে হবে। তো আবু বকর ভাবলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে এসেছেন সফরে, দীর্ঘ সফর করে, তো তিনি একটু আরাম বিশ্রাম করুক, আর আমি কথা বলি, মানুষ কি জিজ্ঞাসা করছে কথোপকথন করি। ফাতাফিকা মান জামিয়াল আনসার, আনসারীদের ওই সব লোকেরা, মিম্মাল্লাম ইয়ারা রাসূলুল্লাহ, যারা এখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখেনি, তারা ভাবছে যে যিনি কথা বলছে তিনি মনে হয় নবী। তাই ইউহাইয়া আবু বকরকে এসে তারা তাহিয়া পেশ করছেন, মানে সালাম অভিবাদন করছেন, সালাম পেশ করছেন। হাত্তা আসাবাতি শামসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এমন একটা সময় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরে রৌদ্র পড়তে শুরু হয়েছে, রৌদ্র পড়তে শুরু হয়েছে। তাহলে এমন একটা জায়গাতে অবস্থান করে যেখানে একটু ছায়া ছিল। হ্যাঁ, আর ছায়া তো স্থির থাকে না। হ্যাঁ, দিনের বা ছায়া কি স্থির থাকে? হ্যাঁ, সরতেই থাকে, সব সরতে থাকে। তো সরতে সরতে গিয়ে রাসূলুল্লাহ যেখানে বসেছিলেন সেই জায়গায় কি পড়েছে? রোদ পড়েছে। যখন রোদ পড়ে গেছে, আকবাল আবু বকর, তখন আবু বকর এগিয়ে আসে, হাত্তা জাল্লাল আলী বিরদাহি, নিজ চাদর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করতে শুরু করলেন, ছায়া করতে শুরু করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছায়া করতে শুরু করেছেন ছাতার মতো করে চাদর দিয়ে। ফারাফান্নাস রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চিনতে পেরেছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা চিনতে পেরেছে। ওই সময় তখন চিনতে পেরেছে ওই সব লোকেরা যারা সরাসরি দেখেনি ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু যারা দেখেছে তারা চিনতে পেরেছে। ফালাবিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বানি আমর ইবনে আওফ বিযা আশরাত লাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমর ইবনে আওফ গোত্রের মহল্লাতেই 10 দিনের বেশি সময় সেখানে অতিবাহিত করলেন। সেখানে 10 দিনের বেশি সময়, বিজা বলা হয় 3 থেকে নিয়ে 19 পর্যন্ত, 14-15 দিন, প্রায় 2 সপ্তাহের মতো কাছাকাছি। তো সোমবার ছিল, তাই না? সোমবার ছিল, তো সোমবার থেকে সোমবার কি হয়? 8 দিন হয়, আর তার সাথে আরও লাগান মঙ্গল, বুধ, বৃহস্পতি, জুমা, 4 দিন, কত হয়? 11-12 প্রায় হয়ে যায়। তো যাই হোক, তো তারপরে রাসূলুল্লাহ সেখান থেকে বেরোলেন, উসসিসাল মসজিদ, আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ হলো যে সালাত পড়তে হবে, সুতরাং মসজিদ নির্মাণ করতে হবে। এই জন্য যেই কোনো জায়গায় নতুন মহল্লা তৈরি করতে, যে নতুন কমপ্লেক্স তৈরি করতে, আজকাল অনেকেই করছেন কিন্তু, তাই না? যে আমরা এখানে সহি আকীদা মানহাজের ভাইয়েরা আমরা এখানে বসবাস করে, এখানে আমরা একটা কমপ্লেক্স তৈরি করবো, বিল্ডিং তৈরি করবো, টাওয়ার তৈরি করবো, মুখ করবো, তাহলে আগে চিন্তা করতে হবে আমাদের মসজিদ, মসজিদ তৈরি করে চিন্তা করতে হবে মুসলমানকে। রাসূলুল্লাহ মসজিদ নির্মাণ করলেন, আল্লাযী উসসিসা আলা তাকওয়া, যেই মসজিদ আল্লাহ ভীতির ওপর স্থাপিত হয়েছে, যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার ওপর। দেখেন, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নিয়ে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কোনো কাজ করেন, সেটা কিন্তু দীর্ঘায়িত হয়, সেটা টিকসই হয়, লাস্টিং করে। আর যদি দুনিয়ার স্বার্থ থাকে তাতে বরকত হয় না। এটা এই জন্য বলছি যে আপনারা অনেকে গিয়ে দেশে মসজিদ তৈরি করবেন, মাদ্রাসা করবেন, তো হেফজুখানা করব, আমার এখানে কোনো সহি আকীদার শিক্ষার ব্যবস্থা নেই, সুতরাং একটি এতিমখানা তৈরি করব, তো একটা মসজিদ মাদ্রাসা তৈরি করব। কি উদ্দেশ্যে করেছেন এটা দেখার বিষয়। উদ্দেশ্য থাকে যে হ্যাঁ, আমাকে যদি নেতৃত্ব দেয় তাহলে কাজ করব, না হলে নেই। হ্যাঁ, অথবা চলে এসেছি বিদেশ থেকে, এখন ইনকাম সোর্স তো নেই, তো এই মাদ্রাসার ওসিলাতে যদি আমার রুজি রুটি চলতে থাকে, এটা একটা ওসিলা হয়। আগে আমি আমার বেতন ঠিক রাখবো, তারপরে মাদ্রাসা চালাবো, আমার পেট চালানো হবে, মাদ্রাসা চালানো হবে, তাহলে ইখলাস নেই। তাকওয়ার ভিত্তিতে আমার মাদ্রাসা স্থাপন হয়নি, দুনিয়াদারির ভিত্তিতে। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, না আমি সহি আকীদা শিখেছি, না হলে আমিও জাহান্নামের পথে, শিরকের পথে, বেদাতের পথে ছিলাম, আল্লাহ আমাকে শিরক বেদাত থেকে উদ্ধার করেছেন, সুতরাং এলাকাবাসীকেও শিরক বেদাতে উদ্ধার করব। হ্যাঁ, তাদের কচি বুড়োগুলোকে না পারবো, হাড্ডি বুড়ো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কিন্তু এই কচি কাঁচাগুলিকে হেদায়েতের পথে নিয়ে আসবো। সেই জন্য চলো একটি হেফজখানা, একটি মাদ্রাসা করছি আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আখিরাতের সম্বল হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে ইসলামের প্রচার প্রসারের মাধ্যমে হবে। এইসব যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ তাতে বরকত দেবেন। তো আল্লাহ রাব্বুল সূরা তওবাতে একটি আয়াতে এক মসজিদ নির্মাণ করা হয়েছে তাকওয়ার ভিত্তিতে,
তাকওয়ার ওপর এই কথা বর্ণনা করেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। আল্লাহ বলছেন যেই মসজিদকে নির্মাণ করা হয়েছে উসসিসা আলা তাকওয়া, আল্লাহ ভীরুতার উপর, আল্লাহ ভীতির উপর, আহাক্কু আন তাকুমা ফি, হে নবী তাতে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন, এটা বেশি হক রাখে, সেখানে আপনি অবস্থান করবেন। এই মসজিদটি কোন মসজিদ? দুটি তফসির আছে। একটি তফসির হচ্ছে এই মসজিদে কোবা। এই হাদিস, যেমন এই হাদিসটি ওর দলিল। এইরকম বেশ কিছু হাদিস আছে যেখানে বলা হয়েছে আল্লাহ ভীরুতার ওপর ভিত্তি করে মসজিদে কোবা তৈরি হয়েছে, এখানে মসজিদে কোবা প্রসঙ্গ। কিন্তু অধিকাংশ তাফসির কারগণ বলেছেন যে সেই মসজিদ হচ্ছে মসজিদে কোবার চাইতে বেশি ফজিলতের মসজিদ, সেটি হচ্ছে মসজিদে নবী রাসূলুল্লাহ মসজিদ। জি, লা মাসজিদ উসসিসা আলা তাকওয়া মানে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একটি আরেকটির সাথে সাংঘর্ষিক না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবাও তৈরি করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হাতে মসজিদে নবী তৈরি করেছেন। কিন্তু মসজিদ নবীর ফজিলত মসজিদে কোবার চাইতে বেশি, মসজিদে কোবার চাইতে বেশি। কিন্তু দুটোই তাকওয়ার ভিত্তিতে স্থাপিত হয়েছে। আল্লাহ ভীরুতা নিয়ে অন্তরে তাকওয়া এবং ইখলাস সাথে দুটোরই ভিত্তি স্থাপন করা হয়েছে, সুতরাং কোনো বিরোধ নেই। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি মসজিদ নির্মাণ করলেন, আর সেই মসজিদটি আল্লাহ ভীরুতার ওপর ভিত্তি স্থাপিত করা হয়েছে। ওয়াসাল্লা ফিহা রাসূলুল্লাহ কয়েকদিন সেখানে সালাত আদায় করলেন। সুম্মা রাকিবা রাহিলাতাহু, তারপরে তার বাহনে চাপলেন। ফাসার ইয়ামশি মাহুন নাস, তারপরে তার ডানে বামে লোকেরাও চলতে শুরু করলো। হাত্তা বারাকাত ইনদা মসজিদের রাসূল সাল্লাল্লাহু বিল মদিনাতি, উটনীটি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটনীটি ছিল বা উষ্ট্রি বাহন ছিল, সেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা যে মসজিদ নবী সেখানে গিয়ে বসে গেল। ওয়াহুয়া ইউসাল্লি ফি ইয়াউমিল জামআ, সেই জায়গাটি এমন একটি জায়গা যেখানে কিছু মুসলিমরা আগে থেকে এমনি সালাত, খোলা জায়গাতে এমনি তারা একসাথে সালাত আদায় করত। জায়গাটি কি ছিল? বলছে ওয়াকানা মিরবাদান লিত্তামর লিসুহাইল ওয়াসাহাল গোলামেন ইয়াতিমেন ফি হাজরে আসাদ বিন জুরারা। এই জায়গাটি খেজুর মারার জায়গা ছিল, খেজুর কেটে মেরে নিয়ে আসার বা খেজুর শুকানোর জায়গা ছিল। মিরবাদ বলা হয় যে কালকে যে আপনার খোলা বললেন না, খোলা বা খোলান বলা হয়। তো মিরবাদ খেজুর কেটে মেরে নিয়ে আসার জায়গা বা খেজুর শুকানোর জায়গা ছিল। সোহাইল এবং সাহাল নামক দুইজন ইয়াতিম বালকের, তার এই দুইজনের বাবা মারা গিয়েছিল, দুইজনই ছিল নাবালক ইয়াতিম। আর এই ইয়াতিমদের লালন পালন করছিলেন আসাদ বিন জোরারা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। আসাদ বিন জোরারার দেখাশোনাতে ছিলেন। ফি হাজরে আসাদ বিন জোরারা, তারা লালিত পালিত হচ্ছিলেন আসাদ বিন জোরারা সাহাবীর কোলে। হাজর মানে কোল, হাজার মানে কোলও হয়, আর হাজার মানে দোলনাও হয়, দুটো অর্থ হয়। জি, যখন একেবারে ছোট ইয়াতিমকে 1 বছর 2 বছর 6 মাসের ইয়াতিমকে লালন পালন করবেন, তা আসল হচ্ছে তাকে কোলে নিয়ে ঘোরাফেরা করবেন, হ্যাঁ তাই না? এই জন্য এই ভাষাটি আরবিতে প্রয়োগ করা হয়েছে। জি, জরুরি নয় যে সে ইয়াতিমকে কোলেই নিতে হবে। যদি কোলের বয়সের নেই, ধরুন 8 বছর 10 বছরের ইয়াতিম হয়ে গেছে, এখনও তো ইয়াতিম আছে, নাবালকই তো আছে, তখন নাবালক তো তখন ইয়াতিম, সাবালক হলে আর ইয়াতিম থাকে না। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিনা বারাকাত বিহি রাহিলাতুহু, সেখানে গিয়ে যখন তার উষ্ট্রিটি বসে গেল, হাযা ইনশাআল্লাহ আল মানজিল, এই জায়গাটি হচ্ছে আমাদের অবস্থান, এইখানে আমরা অবস্থান করব। আর সেখানে আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিল, অন্যের বাড়ি মনে হচ্ছে আবু আইয়ুব আনসারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি সেখানেই ছিল। সুম্মা দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল গোলামাইনে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বালককে ডাকলেন। ফাসাওয়া মাহুম বিল মিরবাদে, তাদের সাথে দরদাম করলেন এই উঠানটির অথবা এই খেজুর শুকাবার জায়গাটি, লিয়াত্তাখিদাহু মসজিদান, মসজিদ নির্মাণ করার জন্য। যে আমার মসজিদ নির্মাণ করব, কত দাম নেবে, কত মূল্য নেবে বলো, আমরা সেটাকে তোমাদের কাছ থেকে ক্রয় করব। ফাকাল আল্লাহ, এই 2 বালক বলল, না না আমরা পয়সা বল নাহাবহু লাকা ইয়া রাসূলুল্লাহ, বড় এটি আপনাকে আমরা দান করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফাবা রাসূলুল্লাহ ইয়াকবালাহু মিনহুমা, কিন্তু রাসূলুল্লাহ সেটা বিনা পয়সায় গ্রহণ করতে, দান হিসাবে গ্রহণ করতে অস্বীকার করলেন। ফাবা রাসূল ইয়াকবালাহু মিনহুমা হেবাতান, মানে দান হিসাবে গ্রহণ করতে তিনি অস্বীকার করলেন, না আমি নেব না। তো কেন? এতে ইখলাস আছে, মসজিদ করব কেন? হ্যাঁ, পরের দ্বারস্থ হয়ে। আজকাল যারা মসজিদ মাদ্রাসা করে তাদের অধিকাংশই কিন্তু এর বিপরীত। সবার কাছ থেকে চান্দা কালেকশন করে, নিজেই কিছু দেওয়া দেয় না। ইল্লা মাশাআল্লাহ, খুব কমই পাবেন আপনি। ভালো করে ভিতরে গিয়ে যদি খোঁজ নিয়ে দেখেন তো এইরকম অবস্থা। হ্যাঁ, সবার কাছ থেকে কালেকশন করছে, নিজে তুমি কত দাও খবর নেই, শুধু আদায় করে চালাচ্ছে। যদি আমানত ঠিক থাকে তবু এরকম অবস্থা না। আরে ওরাকে জাহান্নাম থেকে বাস ইত্তাকুন্নার ওয়ালা বিশিক্কি তামরা, আপনাকে করতে হবে না। এই হাদিসটা শুধু অন্য লোকের জন্য, আর যিনি চাঁদা আদায়কারী কালেকশন করছেন তার জন্য নয়। আমার কথাটা বুঝছেন না? বুঝছেন না? ইত্তাকুন্নার ওয়ালা বিশিক্কি তামরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের একটা ক্ষুদ্র অংশ দিয়ে হোক না কেন। এই হাদিস শুধু আপনাদের জন্য, আমার জন্য নয়। কথাটা বুঝেন? আপনার জাহান্নাম থেকে বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ না আমারটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ? বলুন। তাহলে মাদ্রাসার যিনি দায়িত্বশীল হবেন, হ্যাঁ, সেক্রেটারি হবেন, সভাপতি হবেন, আর যিনি পরিচালক, মহাপরিচালক হবেন, তার জাহান্নামের থেকে রক্ষা পাওয়াটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়? হ্যাঁ, দেশবাসীর, এলাকাবাসীর? না, মোটেই না। আল্লাহ জানছেন অন্তরের কথা। জি, আপনার অভাব থেকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু না, আপনারও তো অভাব নেই। হ্যাঁ, আপনার যদি অভাব থাকে তো তাদেরও ওই রকম অভাব আছে যাদের কাছ থেকে আপনি কালেকশন নিচ্ছেন, আপনি চাঁদা নিচ্ছেন। তার বিষয়টা চিন্তা করতে, বহুবার চিন্তা করতে আপনাকে, যে রবের কাছে গিয়ে আপনাকে যেন লাঞ্ছিত না হইতে হয়, লজ্জিত না হইতে হয়, যে তোমার চাইতে অভাবী ছিল গ্রামবাসী, এলাকাবাসী, তাদের কাছ থেকে চাঁদা পেনেছ, এত টাকা করে তোমাদের চাঁদা, এত টাকা করে চাঁদা, তোমার চাঁদা কোথায়? তখন কি হবে? সোজা মনে করলে হবে না বিষয়টিকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্রিতে নিতে চান। তার আর একটি কথা, মানুষের ভুল বুঝাবুঝি হইতে পারে, তারপরে মানুষ দুর্বল জায়গায় আক্রমণ করে। যদি ফ্রি নিয়ে নেন, মদিনায় মোনাফেক তৈরি হতে যাচ্ছে। মদিনায় এখন তো এসেছে রাসূলুল্লাহ, এখন মোনাফেক নেই, কিন্তু মদিনায় মোনাফেক তৈরি হয়, বড় বড় মোনাফেক। যেই মোনাফেকরা মাত্র 2.5 বছর পরে, তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধের সময় 1000 মধ্যে 300 মোনাফেক বেরিয়ে চলে আসলো না। এই মোনাফেকগুলো কি বলার সুযোগ পাবে না? প্রপাগান্ডা করার সুযোগ পাবে না? হ্যাঁ, গুজব ছড়াবে না? যারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো, ইয়াতিমের ধন সম্পদটাও বেইমানি করে নিয়েছে, ইয়াতিমের জায়গায় বেইমানি করে মসজিদ তৈরি করেছে, বলবে না? আজকাল অনেক মাদ্রাসাওয়ালা জমি জায়গা কেমন করে নিচ্ছে, তারাই রবের কাছে জবাব দিবে। কিন্তু এলাকাবাসী অনেক অভিযোগ তুলছে, সত্য হইতে পারে আর মিথ্যা হইতে পারে, ঠিক কিনা? যে আমাদের এই জায়গাগুলো বেইমানি করেছে, আমাদের কাছ থেকে জবরদস্তি আমাদের ছেড়ে পালাতে আমরা বাধ্য হয়েছি। কথা যদি সত্য হয় তো রবের কাছে ফেসে যেতে হয়। আর যদি কথা সত্য না হয় তো এই মুনাফিক চরিত্রের লোক সব যুগে আছে, থাকবে। হ্যাঁ, মিথ্যা কথা বলবে, গুজব ছড়াবে। জি, সুতরাং এই সুযোগ দিতে হবে না, এই সুযোগ দিতে হবে না। জি, তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, পয়সা দিয়ে নেব। হাত্তা ইবতাহু মিনহুমা, এই 2 বালকের কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরিদ করে নিলেন, ক্রয় করে নিলেন। সুম্মা বানাহু মসজিদান, তারপরে সেখানে মসজিদ নির্মাণ করলেন। ফাতাফিকা রাসূলুল্লাহ ইয়ানকুলু মাহুমুল লাবান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে যখন মসজিদ নির্মাণ শুরু করলেন, সশরীরে ইটগুলি উঠিয়ে নিয়ে যাচ্ছেন। লাবেন, ইট মানে তখন পাথরের ইট, যে পাথর নিয়ে যে সেট করছেন ফি বুনিয়ানিহি, এ মসজিদ নির্মাণের কাজে। এবং তিনি কবিতা আবৃত্তি করছিলেন, কারণ কবিতা বললে মানুষের মধ্যে উদ্যম আসে। হ্যাঁ, মানুষ কি হয়, স্বতঃস্ফূর্ত হয়ে কাজ করে, ভালো লাগে তখন। তো রাসূলুল্লাহ উৎসাহিত করার জন্য বলছে হাজাল হেমাল লা হেমালা খাইবারা, এই যে বোঝা বহন করছি আমি এবং তোমরা সবাই মিলে, আমরা যে ইট পাথর নিয়ে এসে দিচ্ছি
আর মসজিদ নির্মাণ করছি, এই বোঝা বহন খাইবারের বোঝার মতো নয়। খাইবারের বোঝা কিসের ছিল? খাইবারে খেজুরের বাগান ছিল, আর তারপরে আঙ্গুরের বাগান ছিল। তো সেখান থেকে মদিনায় যে সব বোঝাগুলি উটের পিঠে আসতো, মানুষ বহন করে নিয়ে আসতো, সেগুলি ছিল খেজুরের বোঝা আর কিশমিশের বোঝা। কিশমিশ, খেজুর, আঙ্গুর শুকিয়ে গেলে কিশমিশ, খেজুর আর আঙ্গুরের। ভাষ্যকারগণ লিখেছেন এ হাদিসে যে এটাকে উদ্দেশ্য করা হয়েছে যে খাইবার থেকে আমদানি হয়ে মদিনায় আসতো খেজুর এবং কিশমিশের বোঝা। কিন্তু এই বোঝা ওই খেজুর আর কিশমিশের মতো না যে খেয়ে দে বাস লোডিং আনলোডিং ব্যাস শেষ। বরং এই যে বোঝা বহন করছে আর মসজিদ নির্মাণ করছি, এটা সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত বহাল থাকবে এবং এর নেকি আমলনামায় থাকবে। এই নেকি আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য অনুরূপ জান্নাতে অট্টালিকা, প্যালেস নির্মাণ করবে, রাজপ্রাসাদ নির্মাণ করবেন। জি, তো এই এক লাইন। আর হাজা আবারু রাব্বানা ওয়া আতহারু, এটি হচ্ছে হে আমাদের রব, আবারু রাব্বানা, হে আমাদের রব, এটি হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নেকির কাজ এবং অতি পবিত্র কাজ। এ মসজিদের যে আমরা মাটি বা পাথর বহন করছি, এটি বড়ই নেকি সওয়াবের কাজ এবং বড়ই পবিত্র কাজ। ওয়াকুল, আরও বলছিলেন উৎসাহিত করার জন্য আনসারীদেরকে, আল্লাহুম্মা ইন্নাল আজরা আজরুল আখিরা, হে আল্লাহ, মূলত পারিশ্রমিক বা পারিতোষিক হচ্ছে পরকালের পারিতোষিক। দুনিয়ার পারিশ্রমিক কি, কতই বা বেতন দেবে, 1000 দিক আর 5000 দিক, কিন্তু একটা লিমিট আছে। আপনি যতই বেতন পান না কেন, এই বেতন খেয়ে দিয়ে শেষ। আপনি আগে চলে গেলেন, না আপনার যা ইনকাম করেছিলেন সৌদি আরবে, সেটাই আগে শেষ হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু আখিরাতের নেকি যেটা পারিশ্রমিক, সেটা শেষ হবে, সেটা জমা আছে। যা কিছু পাঠাইতে পারেছেন আল্লাহর কাছে, সেটা জমা আছে, আমলনামাতে জমা আছে। এই হাসরের মাঠে পাবেন আপনি, কবরের জীবনে পাবেন আপনি, সেই জান্নাতে যাওয়ার সময় সেটাই আপনার আসল কাজে আসবে, তখন আর কোনো কিছু কাজে আসবে না। তো বলছেন ইন্নাল আজরা আজরুল আখিরা, মূলত পারিশ্রমিক হচ্ছে আখিরাতের পারিশ্রমিক। ফারহামিল আনসার আল মুহাজিরা, সুতরাং আল্লাহ তুমি আনসারি এবং মুহাজিরদের ওপর রহম করো। ফতামাসালা বেশির রাজুল মিয়াল মুসলিম, কোনো একজন মুসলিম, জনৈক মুসলিমের কবিতা আবৃত্তি করেছিল। রসুল নিজের তরফে কবিতা আবৃত্তি কবিতা পাঠ করেননি, বরং বা কবিতা তৈরি করেননি তিনি, বরং কোনো এক ব্যক্তি এই কবিতাটি আবৃত্তি করেছে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পাঠ করেছেন। লাম ইউসাম্মালি, ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। এমাবিন সাহেব জহিব আলম ইয়াকুল্লাহ ফিল আহাদিস আন্না রাসূল তামাসাল্লাহ বিবাইতে শেরিন তামিন গায়রা হাযিল আবিয়াত, বলছেন আমাদের কাছে কোনো হাদিসে এমন কোনো হাদিস পৌঁছেনি যে রাসূলুল্লাহ কোনো পূর্ণ একটি কবিতার লাইন পাঠ করেছেন বা আবৃত্তি করেছেন এই কবিতা আবৃত্তি ছাড়া, এই জায়গা ছাড়া। খন্দকের সময়ও বলেছেন একটি হাদিস রয়েছে, কিন্তু এই ধরনের কবিতাগুলি সেখানেও ছিল। জি, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুল আখিরা ফানসুরিল আনসার আল মুহাজিরা বা ফাগফিরিল আনসার আল মুহাজিরা, এর আগে হাদিসগুলি গিয়েছে। 3907 নম্বর হাদিস বর্ণনা করছেন হেশাম, তার পিতা থেকে হেশাম বিন উরওয়া থেকে, আর ফাতেমা, হেশাম এবং ফাতেমা দুইজন বর্ণনা করছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আসমা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর বড় মেয়ে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি খাদ্য সামগ্রী প্রস্তুত করেছিলাম। এই হিজরতের সফরের জন্য খাবার তৈরি করেছিলাম, বড় মেয়ে, বাবার জন্য, রসুলের জন্য খাবার তৈরি করেছে। খাবারটি কী ছিল? কোনো কোনো রেওয়ায়েতে এসছে, সিরাতে, সেটি ছিল একটি ভুনা ছাগল, গোটা একটি ছাগল ছিল আবু বকরের জন্য, নবীর জন্য এবং আবু বকরের জন্য। হিনা আরাদ আল মাদিনা, যখন তারা মদিনা হিজরতের উদ্দেশ্য করেছিলেন, ফাকুলতুলি আবি, আমি আমার আব্বাকে বললাম, মা আজেদু শাইআন আরবেতু ইল্লা নেতাকি, আমি যে সেই থলেটি যাতে আপনাদের খাদ্য সামগ্রী ভরে দিলাম, সেটার মুখ বাঁধার জন্য কোনো কিছু পাচ্ছি না, কোনো রশি টসি কিছুই নেই, তেনাও নেই। ইল্লা নেতাকি, শুধু আমার কোমর বন্ধটা আছে, কোমর যে বেঁধে রাখি সেই পটিটা আছে। তালফা শুক্কিহে, আবু বকর বললেন যে সেটাকে দুই ভাগে ফেড়ে দাও, দুই ভাগ করে দাও, অর্ধেকটা রাখো ফেড়ে তোমার কোমর বাঁধো, আর অর্ধেকটা দিয়ে এই থলের মুখটা বেঁধে। ফালতু তাই করলাম।
ফাসম্মিত জাতান নেতাকে, সেই দিন থেকে আমাকে দুই কোমরবন্ধ ওয়ালি রমণী বলা হয়। জাতুন নেতাকাইন, দুই কোমরবন্ধ বিশিষ্ট রমণী। কালা ইবনে আব্বাস, ইবনে আব্বাস বলছেন আসমা হচ্ছে জাতুন নেতাক বা জাতুন নেতাকাইন। 3908 নম্বর হাদিস। হাদিস মনে করছেন বারা বিন আজব বলছেন লাম্মা আকবালান নবী আল মদিনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসছিলেন, তাবিয়াহু সুরাকা বিন মালিক বিন জৌসুম, তার পিছে ধাওয়া করেছিল সুরাকা বিন মালিক বিন জৌসুম। ফাদা আলাইহিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বদদুয়া করেছিলেন যে আল্লাহ একে তুমি প্রতিহত করো, আল্লাহ একে তুমি প্রতিহত করো, ব্যর্থ করো। ফাসাখাত বি ফারাসু, তখন তার ঘোড়া তাকে নিয়ে মাটিতে গেড়ে গিয়েছিল, মানে তার ঘোড়ার পা গেড়ে গিয়েছিল, যেমন হাদিসে পেলেন। কালা, তখন সোরাকা বলল উদুল্লাহ আলী, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওয়ালা আদর রোকা, হে নবী আপনাকে আপনার কোনো ক্ষতি করবো না। আর ফাদা আল্লাহ, তখন আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহকে রক্ষা করো। কালা ফা আতিশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই সময়টাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই পিপাসিত হয়েছিলেন। ফামাররা বিরাইন, এক রাখালের পাশ দিয়ে অতিক্রম করলেন। কালা আবু বকর বলছেন ফা আখাযতু কাদাহান, তখন আমি একটি পাত্র নিলাম, পেয়ালা, কাদাহ বলা পেয়ালা, পেয়ালা নিলাম। ফাহালাবতু ফিহি কুসবাতা মিন লাবান, কিছু পরিমাণ দুধ আমি দহন করলাম। ওই রাখালের সাথে কথা বললেন, লম্বা হাদিস, এর আগে গিয়েছে কিন্তু হাদিসটি, যে রাখাল তোমার ছাগলে কি কোনো দুধ টুধ আছে? বলছে হ্যাঁ দুধ আছে। তো তুমি কি একটু দুধ দিবে আমাদেরকে দুইয়ে? বলছে হ্যাঁ দেবো। তো ঠিক আছে দুধ দাও, আর একটু দুধের যে ওলানগুলি রয়েছে ওগুলো পরিষ্কার করে নাও, যাতে করে সেটা অপরিষ্কার না হয়ে যায়। তো ফাতেই তো, আর তারপরে আসলাম ফাশারিবা, মানে দুধ নিয়ে আসলাম। আবু বকর বলছেন ফাশারিবা, তিনি পান করলেন, হাত্তা রাজিতু, এতটা পান করে রাসূলুল্লাহ যে আমি খুশি হয়ে গেলাম, নবীকে পান করি। 3909 নম্বর হাদিস। হাদিস মানে করছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্না হামালাত বে আব্দুল্লাহ বিন জুবাইর, তিনি গর্ভধারণ করেছিলেন আব্দুল্লাহ বিন জুবাইরকে। এই আসমার পেট থেকেই আব্দুল্লাহ বিন জুবাইর, তার মানে আসমার স্বামীর নাম হচ্ছে জুবাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, এবং 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম আশায় মুবাশশার তার অন্যতম সাহাবী। বিন সাহাবী আব্দুল্লাহ, তো আব্দুল্লাহ বিন জুবাইর একজন বিরল সাহাবী, যিনি মদিনায় মুহাজিরিনদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছেন। যত লোক মক্কাতে হিজরত করে এসেছেন তাদের প্রথম সন্তান শিশু হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবাইর। আর আনসারীদের এটাও শুনে নেন, হ্যাঁ, অবগতির জন্য, জেনারেল নলেজ এটাকে বলা হয়, হ্যাঁ, কুইজে কাজ আসবে, যে আনসারীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে প্রথম যে শিশু ভূমিষ্ঠ হয় তার নাম হচ্ছে নোমান বিন বশির, তার নাম হচ্ছে নোমান বিন বশির। তো বলছেন যে আসমা বলছেন যে তিনি গর্ভধারণ করেছেন আব্দুল্লাহ বিন জুবাইরকে। কালা বলছে ফাখারাজতু, আমি হিজরতে বেরোলাম। হিজরতে যখন বেরোলেন ও আনা মোতেমন, তখন আমার গর্ভের সময় পূর্ণ হয়ে গেছিল, মানে 9-10 মাস হয়ে গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হব অবস্থা ছিল, এরকম অবস্থায়। ফাতেতুল মদিনা, মদিনা আসলাম। ফানাজালতু বিকোবা, এসে কোবায় অবতরণ, মদিনা এসেছেন মাত্র, কোবায়, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 14-15 দিন থেমেছেন ওইখানে। ফাওয়ালাদতু বিকোবা, সেখানেই কোবাতেই তাকে আমি কি করলাম, প্রসব করলাম, সে বাচ্চা ভূমিষ্ঠ হইল এই কোবাতেই, আব্দুল্লাহ বিন জুবাইর। সুম্মা আতাইতু বিহিন নবী, তারপরে তাকে নিয়ে আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। ফাওয়াদাতু ফি হাজরিহি, নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে রেখে দিলাম। তাহলে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বরকত নেওয়া, যে সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, কোলে দিয়ে দিতেন। এটা উচিত। কোনো ব্যক্তি যদি থাকে, বিশেষ করে বড় ব্যক্তি, আপনার বাবা দাদা অথবা মা খালা কেউ আছে, অথবা যে কোনো ব্যক্তি মেহমান এসেছে, নিয়ে গিয়ে যদি তিনি নিতে আগ্রহী হন কোলে দিয়ে দিবেন। ওতে হয় কি, বদনজর লাগার আশঙ্কা কম থাকে, বদনজর লাগার আশঙ্কা কম থাকে, দিয়ে দেন। কারণ অনেক সব বাচ্চা দেখতে সুন্দর হয়, তাকে কাছে থেকে দেখতে চাইছিল, আপনি দিলেন না, দূর থেকে দেখলে নজরটা লেগে যেতে পারে, এটা একটা ফায়দা আছে, ওলামারা উল্লেখ করেছেন। জি, আর যদি নেক মানুষ হয় তাহলে তো বরকতের বিষয় আছে, যে তার কোলে গেল বাচ্চাটি। তো যাই হোক, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, এতে কোনো সন্দেহ নেই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলাম আর তার কোলে রেখে দিলাম। সুম্মা দা আবে তামরিন, খেজুর নিয়ে ডাকলেন। ফামাদা, খেজুরটিকে চিবালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা তাফালা ফি ফিহে, তারপরে আব্দুল্লাহ আমার ছেলের মুখের ভিতরে সেই থুথু দিয়ে দিলেন। ফাকানা আউয়ালা শাইইন তাদখুলু জাওফা রিক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাওফা রিক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সর্বপ্রথম যেই খাবারটি প্রবেশ করেছিল আমার ছেলের মুখে সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক থুথু। সোম্মাহান্না কাহবে তামরাতিন, আর তারপরে একটি খেজুর দিয়ে তাহনিক করে দিয়েছিল। এই তাহনিক করা সুন্নাত, সবার জন্য, যে কোনো ভালো মানুষের কাছে, নেক মানুষের কাছে করতে পারেন একদল বলছেন, আর একদল বলছেন না, অন্য মানুষের জন্য, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুতে যে বরকত রয়েছে বা তাহানিকে, সেটা তো অন্যের নেই। তো সেই জন্য অনেকেই এই মতটি পোষণ করেছেন। বিস্তারিত আলোচনা করেছি, যখন বিষয়ভিত্তিক আলোচনা আমরা করেছি কিছুদিন আগে। সুম্মা দা আল্লাহ, তাহনিক করা হচ্ছে যে একটা খেজুরকে চিবিয়ে নরম করে দেওয়ার পরে শিশু যে সদ্য ভূমিষ্ঠ হয়েছে, অন্য কিছু খাওয়ার আগে কিন্তু দুধ টুধ না, মায়ের দুধ আগে দিয়ে দিলেন, 2 দিন 3 দিন পর নিয়ে আসেন, তাই এটা তাহনিক নয়। যারা বলছে তাহনিক অন্য কোনো ভালো মানুষ দিয়েও করতে পারেন, তারা বলছেন না, দুধ পান করাবেন না, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই তারপরে একটা খেজুর কোনো ভালো মানুষ, অথবা মাই হোক, নানি হোক, দাদা হোক, কেউ হোক, যারা পরিবার আছে, চিবিয়ে নিয়ে আর তারপরে বাচ্চার তালুর ওপর দিকে লাগিয়ে দেবে, একটু তালুতে লাগিয়ে দিবে, আর ধীরে 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 নরম করে দেওয়া হচ্ছে, এটা চুষতে থাকবে যেন প্রথম খেজুরের মিষ্টিটা যায়। কারণ খেজুরের মিষ্টিটি এই রকমের বাচ্চা শিশুর জন্য উপকারী, বিশেষজ্ঞরা বলছেন। তো যারা বলছেন যে নবী ছাড়া অন্যের কাছেও করা যাবে, তারা বলছেন সুম্মা দা আল্লাহ, তারপরে দোয়া করলেন, অবাররা কালে, তাকে বরকতের দোয়া দেব। ওয়াকানা আউয়ালা মৌলুদিন ওলেদা ফিল ইসলাম, এ হচ্ছে সর্বপ্রথম শিশু যে ভূমিষ্ঠ হয়েছিল ইসলামের ইতিহাসে মদিনায়, কিন্তু মদিনায় মুহাজিরিনদের মধ্যে। আসমা বলছেন আন্না হাজার তেলেন নবী ওয়াইহা হবলা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে মদিনায় হিজরত করেছিলেন, তখন তিনি গর্ভবতী ছিলেন। সর্বশেষ হাদিস 3910 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আউয়ালু মাউলুদিন ওলিদা ফিল, সর্বপ্রথম শিশু যে ভূমিষ্ঠ হয়েছিল ইসলামের ইতিহাসে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে। আতাউবিহিন নবী, তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো পরিবারের লোকেরা। ফাখাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিলে, ফাখাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামরাতেন, একটি খেজুর নিয়ে, ফালাকাহ, সেটিকে চিবিয়ে নিলেন, সুম্মা আদখালাহা ফি ফিহে, তারপরে সেটিকে তার মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফাআউয়ালু মা দাখালা বাতনাহু রিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম এই আব্দুল্লাহ বিন জুবাইরের মুখে যেই খাবারটি প্রবেশ করেছে সেটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারক। এখানেই আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।